রাউন্ড করতে চাইলে অথবা কার্ভ করতে চাইলে আমরা ক্লিক করে ড্র্যাগ করব। ঠিক আছে, তাহলে দুটো হ্যান্ডেল বের হয়ে আসবে। এই দুটো হ্যান্ডেলের আবার সুন্দর নাম আছে। দুটো হ্যান্ডেলে কি আছে? নাম আছে। তাহলে নাম দুটো লেখেন। সামনের হ্যান্ডেলটিকে বলা হয় ডিরেকশন হ্যান্ডেল। সামনের হ্যান্ডেলটিকে বলা হয় ডিরেকশন হ্যান্ডেল। পিছনের হ্যান্ডেলটিকে বলা হয় কন্ট্রোল হ্যান্ডেল। সামনের হ্যান্ডেলটিকে বলা হয় ডিরেকশন হ্যান্ডেল, পিছনের হ্যান্ডেলটিকে বলা হয় কন্ট্রোল হ্যান্ডেল। এবং কন্ট্রোল হ্যান্ডেলটিকে কিবোর্ডের কন্ট্রোল চেপে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, তাহলে সবাই সবাই নোট করেন। তার পিছনেরটা কি বলে? কন্ট্রোল হ্যান্ডেল। এবং লেখেন কন্ট্রোল হ্যান্ডেলটিকে কিবোর্ডের কন্ট্রোল চেপে কন্ট্রোল করা যায়। কন্ট্রোল হ্যান্ডেলটিকে কিবোর্ডের কন্ট্রোল চেপে কন্ট্রোল করা যায়। লিখেছে সবাই? ওকে, আসেন এবার দেখেন আমরা পরেরটাতে যাব। সো আমি যদি এখান থেকে পরেরটাতে যাই। সো স্যার আমি যদি কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল কন্ট্রোল করা যায়, কিবোর্ডের কন্ট্রোল চেপে কন্ট্রোল হ্যান্ডেলটিকে কন্ট্রোল করা যায়। এবার আসেন এখান থেকে আমি দেখেন আমি এদিকে এসে এখন লাগাবো, তাহলে আমি চাচ্ছিলাম এই লাইনটা একেবারে সমান আসুক, কিন্তু দেখেন লাইনটা এই বরাবর কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে, খেয়াল করেছেন? বাঁকা হয়ে যাচ্ছে। সেটা কেন বাঁকা হচ্ছে? এই লাইনটা যদি আরো বড় হতো তাহলে দেখেন আরো বাঁকা হতো। দেখা যায় যে এই কণা দিয়ে যে বাঁকা হয়ে যাচ্ছে লাইনটা। আচ্ছা, কেন এই কাজটা করতেছে? এই যে লাইনটা, এই এই সামনের হ্যান্ডেলটাকে বলা হয় ডিরেকশন হ্যান্ডেল। সো সে ডিরেকশন দিচ্ছে তুমি এই দিকে যাবা। দেখেন আমি যখন এই দিকে যাচ্ছি তখন কিন্তু এটা আমার কোনো প্রবলেম ক্রিয়েট করছে না, করছে? বাট যখনই আমি উল্টা দিকে যাচ্ছি তখনই সে বাঁকা হয়ে যাচ্ছে। সো এর জন্য আমরা কি করবো, এটাকে যদি আমি এদিকে আনতে চাই, বাঁকাও না চাই, তখন আমরা অল্টার চেপে ধরে এই হ্যান্ডেলটাকে ঘুরিয়ে দিব। এরপর এখানে এখন আর দেখেন এটা আর বাঁকা হবে না। ওকে, বুঝাতে পারছি সবাইকে? অথবা আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলেই এই হ্যান্ডেলটা কেটে যাবে। এরপর এখানে এসে ক্লিক করে দিব। ওকে, তাহলে আমরা আবার দেখি, সবাই দেখেন। এটা হচ্ছে আমার কি ডিরেকশন হ্যান্ডেল। সো ডিরেকশন হ্যান্ডেল আমাকে বলছে তুমি এই দিকে যাও, কিন্তু আমি যখন তার উল্টা দিকে যাব তখনই সে কি হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। সো আমাকে দুইটা কাজ করতে হবে, অল্টার চেপে ধরে হয় এটাকে আমি টেনে দিব, ঠিক আছে, ডিরেকশন চেঞ্জ করে দিব, অথবা আমি এটাকে কন্ট্রোল অল্টার ধরে, সরি শুধু অল্টার ধরে এই মাঝ বরাবর ক্লিক করব। তাহলে কিন্তু এই হ্যান্ডেলটা কেটে যাবে, দেন হচ্ছে এখান থেকে লাগিয়ে দিব। ঠিক আছে স্যাররা? তাহলে এবার কয়েকটা জিনিস লিখে নেন। জি স্যার। অল্টার অল্টার চেপে ধরে কি করা যায়, এই এই হ্যান্ডেল গুলোকে মুভ করা যায়। অল্টার চেপে ধরে হ্যান্ডেল গুলোকে মুভ করানো যায়। মানে স্যার শুধু ডিরেকশন হ্যান্ডেলটা? না, এটা আপনি অল্টার চেপে ধরে এটাকেও করতে পারবেন, সমস্যা নেই। যে কোনো হ্যান্ডেলকে অল্টার চেপে ধরে আপনি মডিফাই করতে পারবেন। ঠিক আছে, লিখেছে সবাই? এবং আরেকটা জিনিস লিখবেন, সেটা হচ্ছে হ্যান্ডেল যত বড় হবে বিপদ তত বড় আসবে। ঠিক আছে, তাহলে কি লিখবো সবাই? সুন্দর করে স্যার লিখে এটাও রাখি। লিখতে হবে? হ্যাঁ, অবশ্যই লিখতে হবে, সুন্দর করে বড় করে লিখে বোল্ড করে লিখে রাখেন। হ্যান্ডেল যত বড় বিপদ তত বড়। সো আমরা কি করব, জাস্ট এভাবে এখানে ক্লিক করে ছোট্ট করে দুইটা হ্যান্ডেল বের করব, ছোট্ট করে। ওকে, একদম ছোট থাকবে, দেন কন্ট্রোল ধরে এটাকে টানবো, তাহলে বিপদ কম হবে। আর অনেকেই আছে কি করবে, এটাকে এইভাবে টান দিবে, এটাকে টান দিয়ে এই বড় করে ফেলবে। সো যত বড় হ্যান্ডেল তত বড় বিপদ।
এটা নষ্টও হয়ে যাবে, প্লাস হচ্ছে কি মুভ মানে পরবর্তীতে যে শেপে আনাটা মুশকিল হবে। সো যত বড় হ্যান্ডেল তত বড় বিপদ। এখন আমি প্র্যাকটিসে দিলেই দেখবেন প্রথমে কেউ কেউ করবে এরকম, আমি বলেছি প্রথমে একটা ক্লিক করে ছেড়ে দিব, কিন্তু সে প্রথমেই ক্লিক করে টান দিবে, এরপর বলবে স্যার আমার তো হচ্ছে না। ঠিক আছে, তো লিখে রাখেন প্রথমে একটা ক্লিক করে ছেড়ে দিতে হবে। আর 2 নাম্বার হচ্ছে যখন আমরা নিব তখন অবশ্যই হ্যান্ডেল ছোট থাকবে। ওকে, এবার আসেন, ধরেন আমি এই পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করে নিলাম। এবার পরে যে টুলটা আছে, এই টুলটার নাম হচ্ছে ফ্রি ফ্রম পেন টুল, এটা আমি পরে দেখাচ্ছি। কার্ভেচার পেন টুল, এটাও পরে দেখাচ্ছি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ এই যে বিন্দুগুলো হয়েছে এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। কি বলা হয়? অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে এখানে আমার কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? 4টা। এখন ধরেন এই শেপটাকে বা এই পাথগুলোকে আমি আরেকটু মডিফাই করতে চাই, আমি এই জায়গাটা একটু গোল করতে চাই, এই জায়গাটা একটু গোল করতে চাই, বা তখন আমরা কি করতে পারবো? এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটাকে দিয়ে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টকে অ্যাড করতে পারবো। দেখেন, এটা যখন অ্যাড হচ্ছে তখন দুইটা হ্যান্ডেল সহ অ্যাড হচ্ছে, দেখতে পাচ্ছি সবাই? যখন অ্যাড হবে তখন কি নিয়ে অ্যাড হবে? দুইটা হ্যান্ডেল সহ অ্যাড হবে। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করতে পারবো? এগুলোকে মুভ করাতে পারবো। এখন কন্ট্রোল চাপলে তো ডিরেক্ট সিলেকশন টুল চলে আসে, তাছাড়াও দেখেন এই পেন টুলের নিচে একটা টুল আছে, যেটা ডিরেক্ট সিলেকশন টুল। এভাবে চাপ দিয়ে ধরলে নিচে পেয়ে যাবেন ডিরেক্ট সিলেকশন টুল। সো ডিরেক্ট সিলেকশন টুলটাকে নিয়ে আপনি এই যে অ্যাঙ্কর পয়েন্ট এগুলোকে ধরে মডিফাই করতে পারবেন। তো দেখেন এটাকে আমি একটু গোল গোল করে দিলাম। সো আমরা চাইলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো, এবং সেই অ্যাড করলে সে কি হবে? আমার সেই হ্যান্ডেল সহ অ্যাড হবে। এবার আমি হ্যান্ডেল গুলোকে কন্ট্রোল চেপে প্রয়োজন মতো এটাকে মডিফাই করতেই পারবো। না, ঠিক আছে, তো এখান থেকে স্যার আমি আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করব, ক্লিক করে দেখেন এটার মধ্যে যে হ্যান্ডেল আছে আমি চাইলে সেই হ্যান্ডেল গুলোকে ধরে মডিফাই করতে পারবো। করা যাচ্ছে মডিফাই। তো যদি আমার কখনো মনে হয় যে এই জায়গাটা দিয়ে একটু ঠিক করে সিলেকশন হয় নাই, তখন কিন্তু আমাদেরকে এই ধরনের অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে তারপরে কাজ করতে হবে। আচ্ছা, এবার আসেন পরের যে অপশনটা আছে, এই অপশনটার নাম হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। অর্থাৎ চাইলে আমি অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ডিলিট করে দিতে পারবো। তো এখানে ডিলেটে গেলাম, গিয়ে জাস্ট এখানে ক্লিক করেন ডিলেট, ক্লিক করেন ডিলেট, ক্লিক করেন ডিলেট, ক্লিক করেন ডিলেট, দেখেন আগের অবস্থায় চলে আসবে। ঠিক আছে, অথবা আপনি চাইলে সবগুলোই ডিলিট করে ফেলতে পারেন, ডিলেট দিলেই ডিলেট হয়ে যাবে। ওকে স্যার, বুঝতে পারছি সবাইকে? আচ্ছা, তো আমি ধরেন আরেকটা করে নিচ্ছি। এবার আসেন এখান থেকে পরের যে অপশনটা আছে এটার নাম হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। সো কনভার্ট পয়েন্ট টুল কি কাজ করে? কনভার্ট পয়েন্ট টুল হচ্ছে কর্নারটাকে কার্ভ করে আর কার্ভটাকে কর্নার করতে সাহায্য করে। কর্নারটাকে কি করে? কার্ভ করে, আর কার্ভটাকে কর্নার করতে সাহায্য করে। সো এটা কিন্তু এখন কর্নার আছে। সো আমার যদি মনে হয় ডিজাইনে এই ডিজাইনটাকে এখন আমি একটু কার্ভ করে দিব, তখন আমরা কনভার্ট পয়েন্ট টুল নিয়ে জাস্ট এভাবে টান দিলেই দেখেন আপনার কর্নারটা কি হয়ে গেল? কার্ভ হয়ে গেল। CURVE, কার্ভ। কার্ভ মানে কি? বাঁকানো। ঠিক আছে, কার্ভ মানে হচ্ছে রাউন্ড। সো আমি যদি কর্নারটাকে রাউন্ড করতে চাই, রাউন্ডটাকে কর্নার করতে চাই, তাহলে আমরা এই কনভার্ট পয়েন্ট টুল ব্যবহার করব। সো আগে আমরা রাউন্ড করে নিই, তো দেখেন এখান থেকে টান দিলে কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে। সো স্যার এই যে দেখেন। ওকে স্যার, বুঝলাম, তাহলে দেখেন এই কর্নার গুলো রাউন্ড হয়ে গেল। এবার আমি যদি এখানে বাইরে ক্লিক করি তাহলে দেখেন আমার হ্যান্ডেল গুলো মানে চলে যাবে। সরি, এটাকে নিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম, আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুলে গেলে এরপর আমি চাইলে এখানে ক্লিক করলে আমার এই হ্যান্ডেল গুলো চলে যাবে। আবার যদি হ্যান্ডেল গুলো আনার দরকার হয়, তো বললাম ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় আপনি যে কোনো পাতের উপরে ক্লিক করলে আবার আপনার কি সেগুলো চলে আসবে। সো যেই পাতটা আপনি যেই পয়েন্ট আপনি ধরতে চান অ্যাঙ্কর পয়েন্টটাকে, সেটার উপরে জাস্ট এভাবে ড্র্যাগ করেন, সেই হ্যান্ডেল সহ এটা কি হবে? শো হবে। ঠিক আছে, হ্যান্ডেল সহ কি হবে? সামনে চলে আসবে। আচ্ছা, এবার এটাকে যদি আমি কর্নার করতে চাই, যে স্যার এটা তো রাউন্ড করেছেন আপনি, তো এটাকে এখন যদি আবার কর্নার করতে চাই রাউন্ড থেকে, তখন কি করব? তখন এই কনভার্ট পয়েন্ট টুলটা দিয়েই কি করব? এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, তাহলে কি হয়ে গেল বলেন তো? কার্ভটা আবার অ্যাঙ্গেল হয়ে গেল। তার মানে কনভার্ট পয়েন্ট টুল কি কাজ করে? কর্নারটাকে গোল করতে সাহায্য করে, আর গোল জায়গাটাকে আবার কর্নার করতে সাহায্য করে। সবাই লিখেছি, নোট করেছি? সবাই নোট করেছে স্যাররা? জি স্যার। অবশ্যই নোট করেন স্যার, দিন আচ্ছা, শেষে গিয়ে আবার কিন্তু বলেন এই তো। নোটটাই থাকবে। ঠিক আছে, দিন শেষে গিয়ে এই নোটটাই কিন্তু থাকবে আপনার কাছে। স্যার আমার আচ্ছা, নোট করা এত বেশি হয়ে গেছে এখন খুঁজেই পাই না যে আসলে কোনটা হ্যাঁ, করলে কি হইতো।
পড়তে এটা হবে একটা নোট। সমস্যা। দেখেন নোট করে আবার সেটা পড়তে হবে। আপনি মনে করেন আমরা করি না, আমরাও কিন্তু করি। আমার যে টেবিল আছে সেখানে কিন্তু এতগুলো ডায়েরি আছে, সো আমরা নোট করি। যেমন একটা ভিডিও দেখলাম আমি, দেখার পরে আমি কি করলাম, এটাকে নোট করলাম। নোট করার পর ফেলে দিয়ে গেলে হবে না। আপনি নোট করলেন, অর্ধেকটা ভিডিও দেখলেন, দেখার পর নোট করলেন, সেটাকে আপনি এবার কি করেন, পড়েন প্রথম থেকে আবার, যে আপনি কি নোট করেছেন। পড়েন, আবার বাকি অর্ধেক ভিডিওটা দেখেন, সেটাকে আবার নোট করেন, দেন হচ্ছে আবার পড়েন। সো একবার রিভিশন দেন, রিভিশন দেওয়ার পরে, কারণ আমি আজকে ভিডিওটা দেখলাম, নোট করলাম, আর 2 দিন পর গিয়ে প্র্যাকটিসে নামলাম, তখন কিন্তু মনে থাকে না। ঠিক আছে, সো আপনি ক্লাস বুদ্ধি, লিখে রাখেন আগে। ঠিক আছে, হ্যাঁ, ই ই করেন, ঠিক আছে, বুদ্ধি খাটাতে হবে যে কিভাবে করলে আমার মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, তো স্যার এটাকে দেখেন, এটা এই এই টুলটার নাম ছিল কনভার্ট পয়েন্ট টুল। কনভার্ট পয়েন্ট টুলের কাজ হচ্ছে এই কর্নারটাকে কার্ভ করতে সাহায্য করে, অর্থাৎ টান দিলেই গোল হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলেই আবার কর্নার হয়ে যাবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আসেন এরপরে যে টুলটা আছে, এই টুলটার নাম হচ্ছে, আমরা 2টা টুল বাদ দিয়ে আসছিলাম, ফ্রি ফর্ম পেন টুল আর কার্ভেচার পেন টুল। ওকে, তো ফার্স্টে আমরা দেখবো ফ্রি ফর্ম পেন টুল। ফ্রি ফর্ম মানে হচ্ছে কলমের মতো করে কাজ করে। সো কলমের মতো করে কাজ করে এমন আমরা এর আগেও টুল দেখে আসছি। প্রথমটা ছিল ল্যাসো টুল, যেটা কলমের মতো করে কাজ করে। এরপরে দেখে আসলাম প্যাচ টুল, যেটা কলমের মতো করে কাজ করে। এইখানে ফ্রি ফর্ম পেন টুলটাও কলমের মতো করে কাজ করে। কিভাবে দেখেন, এই যে এখান থেকে আপনি টানলে পছন্দের মতো নিয়ে জাস্ট এই দেখেন পাত তৈরি করে ফেলতে পারবেন। এরপর এটাকে যদি আমরা কন্ট্রোল এন্টার দেই, দেখেন সিলেকশন তৈরি হয়ে গেল। মানে পাতের কাজ হচ্ছে এইভাবে সিলেকশন তৈরি করা। কন্ট্রোল ডি দিলাম, চলে গেল। এরপরে যে টুলটা আছে সেটার নাম হচ্ছে কার্ভেচার পেন টুল। সো কার্ভেচার মানে কি, কার্ভ যোগ ক্রিয়েচার, ঠিক আছে, 2টা মিলে হচ্ছে কার্ভেচার। আমরা এর আগে সন্ধি বিচ্ছেদ পড়ছি, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, সিংহ যোগ আসন, সিংহাসন। সেম ভাবে এটা হচ্ছে, আমি এটা আর কি, এটা অবশ্যই না, এটা আমি স্টুডেন্টদের মনে রাখানোর জন্য শুধু এই প্রসেসটা অ্যাপ্লাই করছি। সেটা হচ্ছে কার্ভেচার, কার্ভ যোগ ক্রিয়েচার, কার্ভেচার। তো দেখেন এখানে এটা কার্ভ কার্ভ টাইপের কাজ করে। এটা কোনো অ্যাঙ্গেল তৈরি করতে পারে না। আমি যদি এখানে ক্লিক করি, তবে ক্লিক করে যদি স্যার এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপরে যখন বাইরের দিকে টান দিব, তখনই দেখেন আমার এই বিন্দুগুলো রাউন্ড হয়ে যাচ্ছে। এটা কিন্তু কর্নার থাকতেছে না। দেখেন একটা গোল তৈরি করার ক্ষেত্রে এই কার্ভেচার টুলটা ব্যবহার করা হয়। আমি আবার যাই, স্যার আপনি যদি জোর করেও যদি কার্ভ করতে চান, ঠিক আছে, ধরেন আপনি জোর করে কার্ভ করবেন, তাও কিন্তু স্যার কার্ভ হবে না। এই যে দেখেন এটা, সরি, জোর করে যদি অ্যাঙ্গেল তৈরি করতে চান, তাও স্যার অ্যাঙ্গেল হবে না, এটা কার্ভই হবে। এটা ধর্মই হচ্ছে কি, গোল গোল তৈরি করা। আমি একদম যদি মনে করি যে একদম কর্নার থেকে টেনে তারপরে দিব, ঠিক আছে, বাইরে ছেড়ে দিলাম, এই যে স্যার ধরেন এই এই পর্যন্ত আসলাম, ক্লিক করে বাইরে ছেড়ে দিলাম, ঠিক আছে। আপনি যদি এটাকে জুম করেন স্যার, জুম করার পরে দেখবেন, অনেক বেশি জুম করলে দেখবেন কি, সে আসলে কর্নার তৈরিই করে নাই। এই যে দেখেন কর্নার তৈরি করছে, করে নাই। আপনি যতই তাকে জোর করেও কর্নার তৈরি করাতে পারবেন না। তো এটা হচ্ছে গোল গোল টাইপের কাজগুলো করার ক্ষেত্রে বা গোল গোল শেপ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, আমি হয়তো একটা আপনাকে করে দেখাইতে পারি। দেখেন গোল গোল কোন ধরনের কাজ তৈরি করতে এটা ব্যবহার হতে পারে। আমি চলে যাচ্ছি ভিউ, ভিউ থেকে চলে গেলাম হচ্ছে শো, শো থেকে গ্রিড। সো এখানে দেখেন আমি গ্রাফ পেপারটা নিয়ে আসলাম। এখানে এসে ধরেন আমি গোল কোনো একটা জিনিস তৈরি করব। সো এখানে চলে গেলাম হচ্ছে কার্ভ, কার্ভেচার টুলে চলে গেলাম। সো এখান থেকে গিয়ে আমি ধরেন এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এখানে 1 2 ধরেন 3 ঘর ফাঁকা দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে 1 2 3 4, সো 4 ঘর নিয়ে নিলাম। সেম ভাবে এটা দেখেন 3 ঘর আপনি ফাঁকা দিয়েছেন, সো এখানে যদি আমি কাউন্টটা ঠিক রাখি 3 ঘর, আর এখানে দিয়েছি কত, 1 ঘর, তাহলে এই 1 ঘর এই হচ্ছে। তাহলে দেখেন তো এই যে লাভ টাইপের যেই ডিজাইন, এগুলো তৈরি করতে গিয়ে মানে এই ধরনের যে ডিজাইন গুলো আছে, সেগুলো করার ক্ষেত্রে কার্ভেচার টুল বেশ সহায়ক। এবং এখান থেকে যদি আমরা এ- এই গোলটাকে কর্নার করতে চাই, কারণ আমরা জানি লাভের এটা কি কর্নার থাকে। এবার বলেন, আমি তো একটু আগে দেখাইছি একটা টুল যেটা দিয়ে গোলটাকে কি করা যায়, কর্নার করা যায়, কর্নারটাকে গোল করা যায়। টুল নাম কি? কর্নার স্যার সিলেকশন টুল। কনভার্ট। তাহলে কর্নার তাহলে এখানে চলে যান কনভার্ট পয়েন্ট টুল, মুখস্থ করে ফেলতে হবে নামগুলা। সো কনভার্ট পয়েন্ট টুলে গিয়ে এখানে একটা ক্লিক করেন, ঠিক আছে, এখানে একটা ক্লিক করেন, হয়ে গেল।
এবার এখানে কন্ট্রোল এন্টার দেন, আলাদা করে লেয়ার নেন, কালার অ্যাপ্লাই করে দেন, কন্ট্রোল ডি দেন। সো এই যে বিষয়গুলা এরকম টাইপের যে ইগুলো আছে, একটু বুদ্ধি খাটাইলে এরকম চমৎকার গোল গোল কিছু শেপ তৈরি করা যাবে। ঠিক আছে, কন্ট্রোল, এই যে আমি গ্রাফ পেপারটা আনলাম, এটাকে যদি আবার এখন রিমুভ করতে চাই, তাহলে চলে যাব ভিউ, ভিউ থেকে হচ্ছে শো, শো থেকে এই যে গ্রিড, এটাকে টিক মার্ক তুলে দিলেই হবে। অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ধরে যে উপরে যে ইনভার্টেড কমার মতো যেটা আছে আপনার খন্ডতর পাশে, ওইটা প্রেস করলেও চলে যাবে, কিবোর্ডের খন্ডতর পাশে। ওকে, তো এই ছিল স্যার পেন টুল সম্পর্কে। তো সবাই একটু দ্রুত দেখে ফেলেন, ঠিক আছে? আমি 5 মিনিট সময় দিচ্ছি। আর এর মধ্যে যাদের প্রবলেম আছে, বিশেষ করে চমক স্যার যে প্রবলেম আছে, তারপর হচ্ছে আর কোন ম্যাডাম যেন বললেন প্রবলেম আছে, তারা স্ক্রিন শেয়ার করে দেখান। আর আমার একটু প্রবলেম ছিল, ওই যে জি স্যার, আমি একটু দেখতে চাচ্ছিলাম। ঠিক আছে, তো স্ক্রিন শেয়ার করতে পারেন যাদের প্রবলেম আছে, আর যাদের প্রবলেম নাই তারা কম্পিউটার ওপেন করেন, ওপেন করে দেখেন। স্ক্রিন শেয়ার করে দেন, আবির স্যার, চমক স্যার, স্ক্রিন শেয়ার করেন। আর আমি স্ক্রিন শেয়ার করছি। একটা কথা ছিল স্যার। জি স্যার। স্যার সফটওয়্যার আপডেট চাচ্ছে, এটা দিতে পারে? সফটওয়্যার দিলে সমস্যা হবে স্যার? সমস্যা হতে পারে, এখন কোন সফটওয়্যার আপডেট চাচ্ছে আগে সেটা বলেন। স্যার আপনার এই ফটোশপে ফটোশপ আপডেট চাচ্ছে? আহ কত এখন ভার্সন কত চালাচ্ছেন? 21 স্যার। 21 চালাচ্ছেন? না, দরকার নেই, আপডেট করার দরকার নেই। না এই যে এই মাত্র চাচ্ছে স্যার, এইরকমের প্রায় প্রায় আসে। ইগনোর করে দেন, পরে ঝামেলা হলে আবার সেটআপ দেওয়া লাগবে। ওকে, স্ক্রিন শেয়ার করেন। আবির আহমেদ স্ক্রিন শেয়ার করেছেন, কিন্তু স্ক্রিন তো আসে নাই স্যার। আর স্ক্রিন ডান তো স্যার। স্যার এই যে দিক থেকে লেয়ার মাস্টার, স্যার স্ক্রিন শেয়ারটা হয়নি, দেখেন আপনি স্ক্রিন শেয়ার সবুজ রঙের যে বাটনটা আছে ওখানে ক্লিক করেন। স্যার এখন স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। স্যার পেন টুলটা তো আসলে অনেক ঝামেলা, এটা তো মানে স্যার এখন কন্ট্রোলই তো হচ্ছে না। স্যার এখন হ্যাঁ, স্যার এখন আমি, স্ক্রিন না স্যার আসতেছে না। আচ্ছা দেখেন কিভাবে স্ক্রিন শেয়ার করে, এর প্রসেসটা আগে দেখেন। এই যে এর আগে কখন স্ক্রিন শেয়ার করছেন আমার সাথে? না স্যার, এমনি স্ক্রিন শেয়ার করছি, কিন্তু ওই যে অনেককে দেখাইছিলাম ওইটা আমি হয়েছিল, এখন হচ্ছে না আচ্ছা, কেন? হচ্ছে না। আপনি এই দেখেন এখানে সবুজ রঙের বাটনটা আছে স্ক্রিন শেয়ার, ওখানে ক্লিক করে প্রথমটা দিয়ে, প্রথমটা সিলেক্ট করে নিচ থেকে শেয়ার দিয়ে দিলেই হয়ে যায়। স্যার এখন হচ্ছে? স্যার বাদ দিয়ে যেটা আমরা সিলেকশন করবো, এটা সিলেকশনটা কোত্থেকে আনবো মানে? কন্ট্রোল এন্টার। ঠিক হয়েছে। স্যার এখন স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, হয়তো নেট স্লো স্যার, যার কারণে আপনার দেখাচ্ছে না। একটু পরে শেয়ার দেন তাহলে। আর কার আছে সমস্যা, স্ক্রিন শেয়ার দেন। জি স্যার দিচ্ছি। মোটামুটি ভাবে পেন টুলটা দেখেন, আমি প্রসেস দেখাই দিব কিভাবে পেন টুল বাসায় প্র্যাকটিস করবেন। স্যার এখানে দেখাচ্ছে হোস্ট ডিসেবলড পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং। ওকে, এবার করেন তো। ওকে, আসছে। কোনটা যেন করতেছিলাম। স্যার এখানে হচ্ছে আমি স্যার র ফাইলটা নিয়েই, স্যার আবার চলে গেছে বোধহয় এটা। না স্যার, আমি দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। ওকে স্যার।
স্যার এটা আপনি এই যে দেখাইছিলেন অ্যাডজাস্টমেন্টের কিছু বিষয় ছিল যে হচ্ছে হুম, কন্ট্রোল আই দিয়ে হচ্ছে নেগেটিভ করলাম প্রথমে, তারপর হচ্ছে হুম, এখান থেকে ভিভিড লাইট হুম। করতাম, তারপর হচ্ছে ফিল্টারে আদারে গিয়ে হচ্ছে হাই ওকে পাস। স্যার, এটা জি হবে স্যার। না, কারণ হচ্ছে আমি বলেছিলাম যে ছবিটাকে সেভ করে নিতে। ওকে, আগে সেভ করে আবার ওপেন করতে হবে, তারপরে গিয়ে কাজ করবে। আচ্ছা স্যার, সেটাও করলাম, মানে হচ্ছে একবার তাহলে করার পর দুটা ক্রপ করে একসাথে করা ওটা আমার হচ্ছিল না আসলে, মানে ওই যে মেকআপের যে ব্যাপারটা দেখাইছিলেন। হুম, হুম, হুম। আচ্ছা, বিফোর আফটার দেখাইছিলাম, ওই আর বিফোর মেকআপ আফটারটা ক্লাসটা হচ্ছিল না। পরেও হবে নাকি স্যার? ঠিক আছে, বিফোর আফটার কি আপনার আহ, আহ, মানে বিফোর আফটারটা পাচ্ছেন না, এটা এটা বিষয় যে স্যার আমি বিফোর আফটার পাচ্ছি না। জি স্যার, মানে হচ্ছে লাস্টে যে কাজটা করলাম মানে হচ্ছে মেকআপ আচ্ছা, সহকারে এবং মেকআপটা বাদ, প্রথম যে মেকআপটা কাজটা। বাদ, হ্যাঁ মেকআপটা বাদ, বিফোর আফটার করেন। বিফোর আফটার করার জন্য হ্যাঁ কন্ট্রোল জেড দেন, পিছনে চলে যান, আবার পিছনে যান। ওকে, এবার ক্রপ টুলে চলে যান। স্যার এটা পারি, এটা আই হচ্ছে অফ করেন, দুটা, আপনি ফার্স্টে আই অফ করেন। দুটো করতে পারি আমার স্যার, ওই যে ফটো মেকআপ পার্টটাই অ্যাডজাস্টমেন্টের, লাগবে। ফটো আচ্ছা ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টের ওই যে হ্যাঁ আহ, ওইটার জন্য যেটা করতে হবে, হ্যাঁ ওইটার জন্য আপনাকে আগে ছবিটা সেভ দিতে হবে। যেমন এই ছবিটা এখানে, অথবা কন্ট্রোল অল্টার ই দিতে হবে। ঠিক আছে, কন্ট্রোল অল্টার ই দেন। স্যার আস্তে আস্তে মতো কন্ট্রোল অল্টার অল্টার ই, শিফট শিফট ই। কন্ট্রোল অল্টার শিফট ই। জি স্যার, হয়েছেন। হ্যাঁ, এবার কন্ট্রোল আই দেন। ঠিক আছে, এরপরে ভিভিড লাইট করেন। এরপরে যান হচ্ছে আপনার ফিল্টার থেকে আদার, আদার থেকে হাই পাস। তো এখানে এখানে হাই পাসটা কমান, আরো কমান, স্যার কমায় দেখেন। আসলে এটা বুঝবো কিভাবে যে আসলে কত স্যার দিলে আমার পারফেক্টলি এটা কাজ বোঝার করবে? কোনো ওয়ে নাই, এটা বোঝার কোনো থাকলে স্যার আমি বলে দিতাম যে এটা বোঝার ওয়েটা কি, আরেকটু টানেন। আর এই ছবিটা তো একেবারে নষ্ট একটা ছবি, এটার উপরে তো অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট আসবে না। আচ্ছা না এইখানে, স্যার, আমি জাস্ট এখানে প্রয়োজন, দেখানোর জন্য। হ্যাঁ ওকে, এখানে প্রয়োজন মতো একটা ভ্যালু দিতে হবে, আরেকটু বাড়ান দেখি। ওকে ঠিক আছে, ধরে ছেড়ে দেন, ওকে দেন। এরপরে আবার যান হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসন ব্লার। ওকে, এখানে এখানেও গিয়ে স্যার হ্যাঁ কত এখানে দেব? কমান, কমান এখানে আপনার স্কিনটা যত স্মুথ হবে, মানে যতটুকু দিলে স্মুথ থাকবে ততটুকু চিন্তা করতে হবে। সো এই দিলাম, ঠিক আছে, ওকে দেন এবার। ওকে দেন, দেওয়ার পরে এখানে এবার অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে ওই ক্যামেরার মতো অপশনটাতে ক্লিক করেন। হ্যাঁ, এবার ব্রাশ নেন। আর যাওয়া কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, ব্রাশে যান। ব্রাশ, হ্যাঁ সাদা কালারটা উপরে রাখছেন, রেখে জি হ্যাঁ স্যার। সফট এখানে একটা ব্রাশ কি নিয়ে, হ্যাঁ আর কিছু সব? সফট একটা ব্রাশ নেবেন, হ্যাঁ সফট ব্রাশ নিয়ে সাদা কালারটা উপরে রেখে এরপরে পেইন্ট করলেই আপনার স্কিনটাতে সেই গ্লো ভাবটা চলে আসবে। এই তো স্যার করতেছে, কিন্তু এখানে তো কোনো ইফেক্ট হচ্ছে না। ওকে, আপনি তাহলে কালো কালারটা উপরে দেন। হ্যাঁ, অপাসিটি বাড়ান আপনি। সাদা কালার তো ঠিক আছে, হ্যাঁ অপাসিটি আপনার কমানো। ঠিক আছে, আর এই সাদা কালারটা উপরে দেন, সাদা কালারটা উপরে দেন। হ্যাঁ, এবার আপনি পেইন্ট করেন, আপনি যে এখানে প্রবলেম ও আছে ওখানে পেইন্ট করেন। জি স্যার, বুঝতে পারছি, হচ্ছে এখন। স্যার এই ঠিক আছে, অবস্থায় ফেডার দেওয়া যায় না তো? এই অবস্থায় আর স্যার এই যে ঠোঁটের ব্যাপারটা, এটা তো পেন টুল দিয়ে দেখাইছিলেন, এটা তো। হ্যাঁ আজকে শিখে নেন স্যার পেন টুল, তারপরে ওই কাজগুলো করতে পারবেন। ও, জি স্যার, ওকে। ঠিক আছে, আর আর কার প্রবলেম আছে? স্যার আমি দেখি এবার শেয়ার হয় কিনা। হ্যাঁ এবার করেন আপনি। স্যার এবার দেখা যাচ্ছে? জি জি, এবার দেখা যাচ্ছে। স্যার আচ্ছা, এদিক থেকে, স্যার আচ্ছা এদিক থেকে এখানে কথা হচ্ছে এই যে টুলসই তো আপনার অর্ধেক জায়গা দখল করে রাখছে, তাহলে এটা কি করতে হবে? এত টুলস তো আমার দরকার নাই, কেটে দেন এগুলো, স্যার ক্রস করে দেন, এই যে উপরে উপরে ক্রস বাটনে। স্যার আবার স্ক্রিন শেয়ার করেন। ওকে, এবার দেখেন এতগুলো টুলস এর তো দরকার নাই। আচ্ছা দেখেন, আমি আপনাকে একটা রিকোয়েস্ট দিচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন। স্যার, এবার আপনি মাউসটা ছেড়ে দেন।
এবার দেখেন এই যে অবাঞ্ছিত যে জায়গাটা, এই পুরো জায়গাটা দখল করে রাখছে। আমার তো যেই কাজটা আমি করব সেটা থাকবে অধিকাংশ জায়গা জুড়ে। তাহলে এই কাজটা করার জন্য এইটার তো প্রয়োজন নাই, তাহলে এটা কেন এখানে চলে আসছে? এটাকে কেটে দেন। তারপর হচ্ছে এই কালার তো এখানে তো দরকার নেই, আমি কালার এখান থেকে নিতে পারি। সো কালার বক্সটাকে এইভাবে ক্লিক করেন, দেখেন চলে যাচ্ছে। এই প্রপার্টিস এর দরকার নেই, এগুলো ক্লিক করেন। শুধু আমার লাগবে লেয়ারটা, সো লেয়ারটাকে টান দিয়ে এই পাশে রেখে নেন। ঠিক আছে, এখানে একটা ক্লিক করেন, দেখেন লেয়ারটা বড় হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই লেয়ারটাকে ধরে প্রয়োজন মতো এখানে একটু বড় করতে পারবো। আমরা চাইলে এটাকে এখান থেকে একটু চাপাতে পারবো। ঠিক আছে, তো আপনি আপনার মতো করে এভাবে সাজায় নেন। আর এগুলো যদি প্রয়োজন না হয় তাহলে এভাবে টানেন, টেনে সামনে এনে দেখেন এখানে ক্রস বাটন আছে, কেটে দেন। এটাকে টান দেন সামনে, নিয়ে আসেন, নিয়ে এসে ক্রস করে দেন। সো এখান থেকে এটাকে টান দেন, ঠিক আছে, ক্রস করে দেন। এভাবে করতে করতে একটা সময় সম্পূর্ণটাই চলে যাবে আপনার। তো আপনার জায়গাটা কিন্তু কি আর একটু অ্যাডজাস্ট হয়ে যাবে, বা একটা বড় একটা জায়গা পাবেন যেখানে কাজ করে আপনি মজা পাবেন। তো এই দেখেন আমি এটাকে নিলাম, এটাকে নিয়ে ডিলিট করে দিলাম। এখন তো আমার দেখবেন এই যে লাইনটাই চলে গেছে। তো আমার জায়গাটা কিন্তু আরো বড় হয়ে গেল। কাজ করতে হলে এরকম। আর এই যে এখানে অনেকগুলো ওপেন করে রাখছি, এতগুলো ওপেন করে রাখলে যে ফটোশপ এখনো পর্যন্ত যে মানে আত্মহত্যা করে নেই, এটাই অনেক বেশি। ঠিক আছে, এতগুলো কেন ওপেন করে রাখবো? কাজ করার সময় হয়তো 3টা 4টা এরকম ওপেন থাকতে পারে, বাট এখানে 13টা দেখাচ্ছে। এটা একটা 14টা, এখানে নিচে গেলে দেখা যাবে অনেকগুলো আছে। ওরে বাবা, এতগুলা নিয়ে যে এখনো পর্যন্ত আপনার ফটোশপ যে মানে টিকে আছে, এটাই তো অনেক বড় ব্যাপার স্যার। আপনি তো ভাগ্যবান যে এখনো পর্যন্ত আপনার ফটোশপ হ্যাং করে নাই। এত পেজ আচ্ছা, নেওয়া যাবে না। প্রয়োজন না হলে এগুলো কেটে দিব, প্রয়োজন আমার না হলে এগুলো কেটে দিব। আচ্ছা আমার ওই এবার, স্যার আমার ব্ল্যাক মাস্কটা আসতেছে না, ওই যে ইয়া করতে গেলে হ্যাঁ তারপর হ্যাঁ, অল্টার প্রেস করে করতে হবে। এখন এটা কোনটা সেটাই তো আমি ভুলে। স্যার ওই যে এটা, এই যে এটা দেখেন এখানে, এখানে যাবেন, অল্টার প্রেস করে ক্লিক করবেন, করেন অল্টার প্রেস করে ক্লিক করেন। হ্যাঁ ওটা প্লেস করছি। এবার ক্যামেরার মতো যে জায়গাটা আছে ওখানে ক্লিক করেন। অল্টার সাদা প্রেস করে, না সাদা আসবে না, অল্টার প্রেস করে ক্লিক করতে হবে, কন্ট্রোল জেড দেন। অল্টার কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড, জেড পিছনে যাওয়ার জন্য কন্ট্রোল জেড। আবার কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, আবার কন্ট্রোল জেড দেন। এবার অল্টার চেপে ধরে রেখে ক্লিক করেন। অল্টার চেপ ধরে ক্লিক করছি। কোথায় স্যার ক্লিক আসে নাই তো? স্যার এই সাদা কালার আসতেছে, অল্টার চেপে ধরুন। অল্টার চেপে ধরার এই প্রবলেমটাই হচ্ছে, এই যে সাদা কালার আসতেছে, আমার কালা কালার আসতেছে। ছেড়ে দেন আপনি, এই যে হ্যাঁ আসলো কালো। আপনি অল্টা চাপেন, আপনি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করছেন। অল্টা চাপেন, অল্টার কন্ট্রোল কোনটা এখনো মুখস্থ হয় নাই? স্যার অল্টার তো লেখাই আছে, অল্টার চেপে ধরুন। হ্যাঁ, তাহলে আমার তো আসলো, আপনার আসলো না কেন? অল্টা চাপেন আবার। আপনি ভুল করতেছেন কোথাও। ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। এই যে দেখেন আমি তো এখান থেকে অল্টার চেপেই করতেছি, যেমন হচ্ছে অল্টার চাপলাম, এই যে চেপে ধরে রাখছি, ধরে এই ক্যামেরার মতো যেটা আছে এটার মধ্যে চেপে ধরে রেখে ক্লিক করছি, তাহলে এই যে আমার তো কালো আসলো। আপনি করেন আবার। কি জানো স্যার, এটা কেন হবে? স্যার আমার এদিক দিয়ে মনে হয় সাদা কালার আছে, এই জন্য। না না না, সাদা কালারের জন্য নয়। আমি তো এখান থেকে করছি স্যার। আমার যেহেতু হচ্ছে তার মানে আপনারও হবে। আপনি অবশ্যই কিছু না কিছু প্রেস করতেছেন যার কারণে এটা নিচ্ছে। দেখেন শুধু অল্টার চেপে ধরে রাখছি আমি, শুধু অল্টার। এরপর এখান থেকে এই যে ক্যামেরার মতো যে জায়গাটা, এখানে ক্লিক করলে চলে আসবে। দেখেন আমি, তার মানে হয়তো আপনার অল্টার কাজ করতেছেন, আমি এখানে অল্টার চেপে ধরে রাখছি, আপনি ক্লিক করছেন, নিয়ে নিছে। তাহলে আপনার অল্টারে প্রবলেম আছে। অন্য দুইটা অল্টার আছে না স্যার, অন্য হ্যাঁ একটা। হ্যাঁ, হ্যাঁ, দুইটা আছে, ব্যবহার করে দেখেন। এখন আমি অল্টার চেপে ধরে রাখছিলাম, আপনি ক্লিক করছেন ক্যামেরার মতো জায়গাটাতে, তাহলে কি হয়েছে? এটা নিয়ে নিছে। তাহলে অল্টারে আপনার সমস্যা, আর সমস্যা আছে। হ্যাঁ স্যার, স্যার সমস্যা মনে হয় আমার এই যে ল্যাপটপের সাথে কিবোর্ডটা, সম্ভবত আমি এক্সট্রা কিবোর্ড আছে, ওটা ইউজ করলে আর সম্ভবত হবে না সমস্যাটা। ঠিক আছে, করেন অবশ্যই, ই করতে হবে, যেভাবে সুবিধা ওইটাই করতে হবে। তারপর আর কারো প্রবলেম আছে নাকি আমি আগাবো? স্যার আমি একটা সমস্যা হয়েছিল স্যার আমার। হ্যাঁ স্যার বলেন। স্যার একবার কাজ করার পরে ফুল স্ক্রিন হয়েছে, ওই জায়গা দিয়ে মিনিমাইজ করতে পারতেছি না, আমি বাইরে হতে এফ, পারতেছি না, কিচ্ছু করতে দেখেন অ্যাপ, অ্যাপ যদি আমরা প্রেস করি, এখানে একটা অ্যাপ বাটন আছে, সো অ্যাপ প্রেস করলে এই যে এরকম হয়ে গেছিল নাকি? একদম ফুল মানে বের হইতে হুম, পারছিলাম না ওই জায়গা থেকে। হ্যাঁ ঠিক আছে, তাহলে অ্যাপ বাটন প্রেস করবেন, তাইলেই হয়ে যাবে। জি শুধু স্যার। এফ।
ঠিক আছে স্যার, তো চলেন আমি এখন পরেরটুকু আগাই। তো পরেরটুকু করার জন্য আমি আবার চলে গেলাম এখান থেকে আমার, So, আমি চলে গেলাম স্যার এখান থেকে আবার আমার কোথায় পেন টুলটাতে। এতক্ষণ তো আমরা দেখলাম হচ্ছে পাথ মুভের কাজ। আচ্ছা, এতক্ষণ আমরা দেখেছি কি বলেন তো, পাথ মোডের কাজ। এবার আমরা দেখব হচ্ছে শেপ মোডের কাজ। তো তার আগে আমরা একটু আর শেপ আমার একটা বিষয়টা প্রশ্ন কি, ছিল জি বলেন। স্যার, আমরা যে ভিউর মাধ্যমে যে গ্রাফ নিয়ে আসছে ওইটার মধ্যে যে কাজ করতেছে ওইটার মধ্যে কি কালার দেওয়া যাবে? ধরেন আমি একটা ফুল আঁকলাম, হুম, ওইটার মধ্যে কি কোনো কালার দেওয়া যায়? অবশ্যই কালার দেওয়া যাবে। একটু আগে আমি লাভটা তৈরি করে ওটার মধ্যে একটা কালার দিছিলাম না? স্যার একটু কালারটা দেখাই দিলে ভালো হতো। আচ্ছা দেখেন, এখান থেকে আমি যখন গ্রাফটাকে নিয়ে আসলাম, ঠিক আছে, সো দেখেন গ্রাফটাকে আনার পর ধরেন আমি এই ডিজাইনটাই করলাম, ঠিক আছে, করে কন্ট্রোল এন্টার দিলাম। এরপর আলাদা করে লেয়ার নিব, এই যে কালারটাকে অ্যাপ্লাই করে দিব। হইলো ম্যাডাম? জি স্যার। ওকে, ঠিক আছে। তো আসেন আমরা এখন যাব হচ্ছে শেপের ব্যাপারে। সো শেপ বিষয়টা কি স্যার? এখানে শেপ মোডে আমি কাজ করার আগে এখানে ডিফল্ট ভাবে কিছু শেপ দেওয়া আছে। সো আমরা আগে ওই শেপটা দেখব। তো শেপটা দেখার আগে আমরা এখান থেকে ধরেন একটা পেন টুল নিলাম, পাথ মোডে পেন টুলটাকে নিয়ে এরকম একটা বক্স ক্রিয়েট করলাম, রেক্টেঙ্গুলার মার্কি টুল। এটা তো এখানেও ছিল, ছিল না স্যার? তো ধরেন আমি কন্ট্রোল এন্টার দিলাম, এই যে সিলেকশনটা তৈরি হলো, আলাদা করে একটা লেয়ার নিলাম, কালারটা অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল টি। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা এখান থেকেও তৈরি করতে পারছি। এই রেক্টেঙ্গুলারটা নিলাম, আলাদা করে একটা লেয়ার নিলাম, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল টি। তাহলে খেয়াল করে দেখেন এই কাজগুলোই এখানেও আছে একটা অপশন, রেক্টেঙ্গেল। সো আমি যখন এটা নিচ্ছি, নিয়ে যখন টান দিব, তখন খেয়াল করে দেখেন আমার সেম কাজটাই হয়েছে। তাহলে স্যার এই এই দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, খেয়াল করে দেখেন। আমি যখন এই দুইটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম, আমি নিজে লেয়ার নিয়েছি। আমি যখন এটা নিয়েছি তখন আমি নিজে লেয়ার নিয়েছি। বাট আমি যখন এটা নিয়েছি তখন সে অটোমেটিক লেয়ার নিয়ে নিছে। চলেন আবার দেখেন, আমি এখান থেকে চলে গেলাম, এটা রেক্টেঙ্গেল নিয়ে টান দিলাম, দেখেন টান দিয়ে ছেড়ে দিলাম, ধরেন এই লম্বাটা নিলাম, দেখেন অটোমেটিক লেয়ার নিয়ে নিছে, আমি কোনো লেয়ার নিয়ে নিই। এবং শেপ দিয়ে কাজ করলে শেপ অটোমেটিক লেয়ার নিয়ে নেয়। তাহলে স্যার আমরা এইটা নিব নাকি এইটা নিব? তাহলে অবশ্যই আমরা শেপ নিব। এই যে আপনি যত ডিজাইন দেখেন, এই ডিজাইনগুলোর মধ্যে এইগুলো দিয়ে ডিজাইন করা হয় না, এই শেপ দিয়ে ডিজাইন করা হয়। এরপর থেকে আমরা আমরা যত কাজ করব, এই যে প্রজেক্টের ক্লাসে যাব, তখন আমরা যদি আমাদের এরকম একটা নেওয়ার প্রয়োজন হয়, রেক্টেঙ্গেল নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা এই টুলটাও ব্যবহার করব না, ঠিক আছে? আর এখান থেকে পেন টুলে গিয়ে পাথ মুডও ব্যবহার করব না, আমরা এই টুলটা শেপ মুডটা নিব, শেপ। তাহলে প্রশ্ন হতে পারে স্যার শেপ কেন নিচ্ছেন? স্যার যখন আমরা শেপ নেই তখন সেটা কি, এটা একটা ভেক্টর, এটাকে ভেক্টর বলা হয়। তাহলে এই শেপটাকে ছোট বড় করলে প্রবলেম হয় না, কিন্তু যদি আমরা রাস্টারটাকে ছোট বড় করি তখন এটাকে কি, এটা প্রবলেম হয়, পিক্সেল গুলো নষ্ট হয়ে যায়। দেখেন এইটাকে বলা হয় রাস্টার, আর এটাকে বলা হয় ভেক্টর। তাহলে পার্থক্য কিভাবে বুঝবো? রাস্টারের ভেতরে দেখেন ছোট্ট করে থাম্বনেইল নেই, মানে এই যে এগুলোকে থাম্বনেইল বলে, থাম্বনেইলের ভেতরে আবার ছোট্ট করে একটা থাম্বনেইল আছে। তাহলে যে যে সমস্ত লেয়ারে থাম্বনেইলের ভেতরে ছোট্ট করে একটা থাম্বনেইল থাকবে সেগুলোকে বলা হয় ভেক্টর, ঠিক আছে, বা শেপ মোড। আর যেগুলোর মধ্যে এই ছোট্ট করে থাম্বনেইলটা থাকবে না সেগুলোকে বলা হয় রাস্টার। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার দেখেন এই ছোট্ট থাম্বনেইলটার স্যার কাজ কি? ছোট্ট থাম্বনেইলটা হচ্ছে খুবই মানে এটা ডাবল ক্লিক করলেই আপনার কি হবে, কালার পিকারটা চলে আসে। এরপর আমি যদি যেই কোনো কালারটাকে চুজ করে ওকে করে দিলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে রাস্টারে আমরা এতদিন কি করছে, প্রথমে একটা লেয়ার নিয়েছি, তারপর আমরা সিলেকশন তৈরি করেছি, তারপরে সেটার মধ্যে ফরগ্রাউন্ডে কালার আনছি, তারপরে সেই ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করছি অল্টার ব্যাক স্পেস দিয়ে, তারপর আবার কন্ট্রোল ডি দিছি। তাহলে কয়টা কাজ করছি? 5টা। আর এখানে কয়টা কাজ হচ্ছে? জাস্ট টান দিলাম, শেপটা তৈরি হলো, এখানে ডাবল ক্লিক করলাম, পিঙ্ক কালারটাকে দিয়ে দিলাম। তার মানে শুধুমাত্র ড্র্যাগ করে ডাবল ক্লিক করে কালার দিয়ে দিছি। এখানে 2টা কাজ। স্যার মাঝখানে যে ডট ডট ওগুলো কি স্যার? এগুলো স্যার এটা হচ্ছে আপনার চলে যাবে, সমস্যা নেই, এটা শুধুমাত্র যারা আপডেট চালায় তাদের এই ডট ডটটা আসে। এই ডট ডট গুলো দিয়ে আমরা দেখাচ্ছি, ওয়েট। তো স্যার আমার রাস্টারের চেয়ে কি শেপ, শেপ দিয়ে যখন আমরা ডিজাইন করি সেটা যখন প্রিন্ট হয়ে বের হয়ে আসে সেটা দেখতেও ভালো লাগে,
শেপ দিয়ে যখন ডিজাইন করব তখন 5টা কাজের জায়গায় আমাকে 2টা কাজই কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে রাস্টার দিয়ে যে কাজটা করতে আমাকে 5টা ক্লিক করা লাগছে, আমি ভেক্টর দিয়ে সেই কাজটা করতে 2টা ক্লিক করা লাগছে। তার মানে আমার পরিশ্রম কমে আসতেছে, আমার আউটপুট ভালো আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা যে ডিজাইনে যাব সামনে, প্রজেক্টের ক্লাসগুলোতে যাব, তখন আমরা কি করব, শেপ নিয়ে ডিজাইন করব, আমরা রাস্টার নিয়ে ডিজাইন করব না। ওকে, এবার চলে আসেন, এখান থেকে আরো অনেকগুলো শেপ ডিফল্ট ভাবে দেওয়া আছে। যে এটা রাউন্ডেড, রাউন্ডেড মানে হচ্ছে একটু কর্নারটা কি হবে, একটু গোল গোল টাইপের থাকবে। দেখেন কর্নারটা একটু গোল আছে, তো আমরা চাইলে এই গোলের পরিমাণ বাড়াতে পারবো। যেমন এখানে একটা রেডিয়াস নামে অপশন আছে, এটাকে যদি আমি 70 করে দেই, এরপরে যদি আমি টান দিই, তাহলে দেখেন গোলের পরিমাণটা আগের থেকে বেড়ে গেছে। ওকে, এরপরে যে শেপটা আছে সেটার নাম হচ্ছে ইলিপস। সো ইলিপস মানে হচ্ছে কি, সার্কেল। এবং এগুলো দেখেন সব আলাদা আলাদা করে লেয়ার নিয়ে নিচ্ছে, আমার লেয়ার নেওয়ার কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই। ওকে, তো এখানে আমি সার্কেল পেয়ে গেলাম। তারপরে হচ্ছে এখান থেকে ভেতরে যদি যাই, আছে হচ্ছে ট্রায়াঙ্গেল। সো ট্রায়াঙ্গেল পারবেন, আপনি চাইলে ট্রায়াঙ্গেলটাকে পলিগনও বানাতে পারবেন। এরপর হচ্ছে পলিগন আলাদা করে দেওয়াই আছে, সো আপনার টেনশন নেওয়ার কিছু নেই। এই যে পলিগনে একটা শেপ দেওয়া আছে, এবং এগুলোর জন্য খেয়াল করে দেখেন আমার লেয়ার প্যালেটে কিন্তু অটোমেটিক একটার জন্য একটা লেয়ার, একটার জন্য একটা লেয়ার নিয়ে নিচ্ছে। আপনাকে লেয়ার নিয়ে মাথা ব্যথা করার বা টেনশন করার কিছুই থাকলো না। এরপর এখানে লাইন টুল আছে, আপনি চাইলে একটা লাইন ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এরপরে নিচে যেটা আছে কাস্টম টুল আছে, এখানে ক্লিক করলে এই উপরে গিয়ে কিছু শেপ পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে দেখেন আপনার কিছু দেওয়া আছে, যেমন আমার একটা বোট লাগবে, সো এর ভিতরে যান, ভিতরে গিয়ে আপনি একটা বোট অলরেডি আছে, সো টান দেন, একটা বোট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবং এই বোর্ডটা অটোমেটিক ভাবে একটা লেয়ার নিয়ে নেবে। আমার একটা ফ্লাওয়ার লাগবে, সো আমি ফ্লাওয়ারের ভেতরে গেলাম, এখানে ফ্লাওয়ারে ক্লিক করে টান দিলে একটা ফ্লাওয়ার পেয়ে যাব। ঠিক আছে, সো এইভাবে শেপ গুলো নিয়ে আমাদেরকে ইন ফিউচারে কাজ করতে হবে। সো এটা হচ্ছে শেপ। পার্থক্যটা হচ্ছে রাস্টারের জন্য আমাকে নিজে লেয়ার নিতে হতো, শেপের জন্য আমি নিজে লেয়ার নিব না, অটোমেটিক সে নিয়ে নেবে। রাস্টারের জন্য কালার করে আবার সেটাকে কন্ট্রোল ডিলেট, অল্টার ডিলেট এগুলো প্রেস করতে হতো। আর এখন এই ছোট্ট থাম্বনেইলের ভেতরে ডাবল ক্লিক করলেই কালার পিকারটা চলে আসে, এরপর পছন্দ মতো যে কোনো একটা কালার সিলেক্ট করলেই অ্যাপ্লাই হয়ে যায়। জাস্ট সিলেক্ট করলেই কি হয়ে যায়, অ্যাপ্লাই হয়ে যায়। সো আমি জাস্ট ওকে করে দিব। তার মানে পরিশ্রমটা কিছুটা তো কমে আসছে নাকি শেপে? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন আমি এই সবগুলোকে ধরে ডিলিট করে দিলাম। এবার এখানে তো অনেকগুলো শেপ আমাকে দিয়েই দিছে, কিন্তু তারপরও স্যার আমাদের শেপ ক্রিয়েট করার প্রয়োজন হবে। আর এই শেপটাই তখন আমরা ক্রিয়েট করব কি দিয়ে, পেন টুল দিয়ে। কোন মুডে, শেপ মুডে। সো আমরা চলে গেলাম পেন টুলে, এবার এখানে মুডটা চেঞ্জ করে দিব, সেই মুডটা দিব শেপ। এবার আমি যা যা তৈরি করব সেটা সব শেপ হবে। আর শেপ মানে কি বলেন তো, শেপ মানে হচ্ছে অটোমেটিক লেয়ার নিয়ে নিবে, লেয়ারের টেনশন আমার থাকলো না। সো এখানে দেখেন আমি ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে সে লেয়ার নিয়ে নিছে, দেখা যায় সে অটোমেটিক লেয়ার নিয়ে নিছে। এবার আপনি কি বানাবেন, ধরেন এই যে এটা বানালাম, একটু আগে আমরা যা যা দেখলাম পেন টুলে, সেই সবগুলো কাজ শেপ মুডেও করা যায়। তো দেখেন আমি এরকম একটা তৈরি করলাম। আমার যদি মনে হয় স্যার এটাকে আমি একটু গোল করতে চাই, তাহলে কি করব, ক্লিক করে ড্র্যাগ, সে আবার হ্যান্ডেল চলে আসছে। কন্ট্রোল ধরে আমি কি করতে পারবো, উপরে কন্ট্রোল হ্যান্ডেলটিকে মডিফাই করতে পারবো। সো আবার অল্টার ধরে আমি চাইলে এটার কি ডিরেকশন চেঞ্জ করে দিতে পারবো। আবার চাইলে আমি কি করতে পারবো, ডিরেকশন চেঞ্জ না করে আমি এটাকে অল্টার চেপে ধরে ক্লিক করলে কেটেও ফেলতে পারবো। তার মানে সব আগের মতনই আছে। ধরেন এখানে ক্লিক করে দিলাম, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমার কি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। সো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যান, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, দেখেন হ্যান্ডেল সহ আবার অ্যাড হয়ে গেল। আমি এটাকে মডিফাই করতে চাই, তাহলে অল্টার প্রেস করেন, ডিরেক্ট সিলেকশন টুল চলে আসবে, এটা দিয়ে টান দেন। ঠিক আছে, দেখেন টান দিলাম, তার মানে আমি ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ধরে মডিফাই করতে পারবো। এবার আসেন ডিলিট করতে চাই, সো ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে চলে যান, এখানে ক্লিক করেন, অ্যাঙ্কর পয়েন্ট গুলো আবার ডিলিট হয়ে যাবে, যেগুলো আপনি চাচ্ছেন না সেগুলোকে ডিলিট করে দিতে পারবেন। এরপরে ছিল কি বলেন তো, এরপরে ছিল হচ্ছে আমার কনভার্ট পয়েন্ট টুল। সো আমরা জানি কনভার্ট পয়েন্ট টুল কি করে, গোলটাকে কর্নার করে, কর্নারটাকে গোল করে। সো এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, দেখেন যেগুলো গোল গোল ছিল সেগুলো সব এখন কর্নার হয়ে যাবে। আবার যদি এটাকে এখন আমি গোল করতে চাই, সো এভাবে টান দেন, আবার গোল হয়ে যাবে। তার মানে সব আগের মতো, পাতে আমরা যা যা দেখে আসছি শেপেও তাই অ্যাপ্লাই হয়। শুধু পার্থক্য হচ্ছে একটা তৈরি করবে সিলেকশন, আর একটা তৈরি করবে কি
শেপ, ঠিক আছে, একটা কাজ করবে কন্ট্রোল এন্টার, অর্থাৎ এই যে এই টাইপের সিলেকশনের কাজ করবে একটা, আর বাকিটা করবে হচ্ছে শেপের কাজ। এই শেপ মোডে থাকলে হবে শেপের কাজ। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ঠিক আছে, এবার আসেন এখান থেকে আমি আরো কিছু কাজ করব, যেমন হচ্ছে পেন টুলের প্র্যাকটিস। এই যে পেন টুলটা, এটা খুবই ইম্পর্টেন্ট টুল, যেটা আমি ফার্স্টে 1 মিনিট বলে নিছিলাম। সো এই চমৎকার টুলটাকে হাতে আনতেই হবে, যেটা একটু আগে চমক যেটা বললো যে স্যার এটা তো খুবই পেইনফুল। হ্যাঁ, প্রথম একটা সপ্তাহ মনে হবে কেউ কেউ খুব সহজেই ধরে ফেলবে, ঠিক আছে, কারো হাতের কন্ট্রোলে আসতে তার একটা সপ্তাহ একটু সময় লাগবে। একটা সপ্তাহ পরে দেখবেন আপনি পৃথিবীর যে কোনো শেপ তৈরি করতে পারবেন, আপনি পৃথিবীর যে কোনো সিলেকশন তৈরি করতে পারবেন। এই পেন টুল দিয়ে পৃথিবীর যে কোনো শেপ, পৃথিবীর যে কোনো জটিল সিলেকশন আপনি তৈরি করতে পারবেন। এবার আসেন প্র্যাকটিস করব কিভাবে। তো স্যার প্র্যাকটিস করার জন্য আমরা চলে যাব এবিসিডি তে। কোথায় যাব? এবিসিডি। তো চলেন আবার ছোটবেলায় চলে যাবেন, সবাই প্র্যাকটিস করবেন এ বি সি ডি। ওকে, তো কিভাবে এবিসিডি স্যার? যেহেতু আমরা টাইপ টুল শিখি নাই, তো টাইপ টুল সম্পর্কে তো আপনাদের ধারণা নাই, তারপরেও আমি কি করব, যতটুকু দেখায় দিব সবাই ট্রাই করবেন, ততটুকু দিয়ে যেন একটা কি লেখা নিয়ে আসা যায়। তো এখানে একটা অপশন আছে টাইপ। সো টাইপ মানে হচ্ছে লেখার একটা অপশন। সো ক্লিক করলাম স্যার। ক্লিক করার পর আপনাকে এখানে যেই ফরম্যাট আছে আসুক, সমস্যা নেই। চেঞ্জ করার জন্য যেটা করব আমরা, সেটা হচ্ছে এখান থেকে গিয়ে জাস্ট এই কালারটাকে একটু হালকা করে চেঞ্জ করে দিব। সো এমন একটা কালার নিব যেই কালারটা কি আমার হালকা একটা কালার। সো এই হালকা একটা কালার নিলাম, নিয়ে জাস্ট এখানে ক্লিক করব। ওকে, করে এ লিখবো। কি লিখলাম? এ। দেন ওকে করে দিলাম। এই এটার উপরে আমি পেন টুল দিয়ে হাত ঘোরাবো। তো এটা তো একদম ছোট, এটাকে বড় করার জন্য কন্ট্রোল টি দিয়ে ধরবেন, ধরে শিফট অল্টার ধরে টান দিবেন। দেখেন এটা বড় হয়ে গেল। ওকে করে দেন। মুভ টুলে যান, এটাকে প্রয়োজন মতো জায়গায় রাখেন। এরপর এটাকে জুম করেন। কি করব? জুম করব। সো কত পার্সেন্ট জুম করব? প্রায় 200, 300, 400, 500% পর্যন্ত জুম করেন। চোখ নষ্ট করা যাবে না, টেকনিক শিখতে হবে। হ্যাঁ, সো এই যে এখানে নিয়ে আসলে আমি কত পার্সেন্ট জুম করেছি? 300%। আপনার যদি প্রয়োজন হয় আপনি 500% জুম করেন, 1000% জুম করেন। এবার আসেন পেন টুলে চলে যাব। পেন টুলে গিয়ে স্যার এখান থেকে পেন টুলটা নিলাম এবং এখানে মুডটা সিলেক্ট করব, পাথ। আর এখানে একটা ছোট্ট একটা কাজ করে নিব, সেটা হচ্ছে আমরা একটু চেক করে নিব যে এটা এক্সক্লুড ওভারল্যাপিং শেপ নামে এই জায়গাটা টিক মার্ক দেয়া আছে কিনা। ঠিক আছে, যদি না থাকে টিক মার্কটা দিয়ে দিব। এটা যদি আমরা না দিই তাহলে আমরা কিন্তু একটু কি ভোগান্তির মধ্যে গিয়ে পড়বো। এবার আসেন, এটা টিক মার্ক দেয়া আছে। কি সমস্যাটা হবে স্যার এটা না থাকলে? এটা না থাকলে যে মাঝখানে যে প্রবলেম গিয়ে হবে, মাঝখানে কাটতে গিয়ে প্রবলেম হবে পাত করতে গেলে। সেটা এখন আমি বললে আপনারা বুঝবেন না কি প্রবলেম হবে। ঠিক আছে, আর কয়েকটা ক্লাস গেলে এমনিতেই অটোমেটিক বুঝে যাবেন। সো আমি কি করলাম, প্রথমে এটা নিলাম, নেওয়ার পর পেন টুলে চলে গেলাম। অবশ্যই 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 কোন মুডে? পাত মুডে, শেপ মুডে যেন না থাকে। সো এখানে গিয়ে আরেকটু চেক করে নিব এক্সক্লুড ওভারল্যাপিং আছে কিনা। এবার এটার উপর আমি হাত ঘোরাবো। তো চলেন হাত ঘোরাবো কিভাবে। এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করলাম। এবার এর বর্ডার বরাবর যান। সো ক্লিক করলাম। তো যেগুলো আমার কি আছে, লম্বা লম্বা দাগ আছে, সেগুলো তো আমি ক্লিক করে যাব। বাট যখনই আমার এরকম বাঁকা আসবে তখন কি ক্লিকে কাজ হবে? কাজ হবে না। তখন ক্লিক করে এখানে ড্র্যাগ করে হ্যান্ডেল নিয়ে আসতে হবে। মনে রাখতে হবে যেখানে বাঁকা সেখানে অবশ্যই ক্লিক করা যাবে না, হ্যান্ডেল আনতেই হবে। যেখানে বাঁকা সেখানে হ্যান্ডেল আনতেই হবে। আপনি যতই চালাকি করেন না কেন, যে হ্যান্ডেল না এনেও আমি গোল করব, এটা জীবনও গোল হবে না। ঠিক আছে, তার মানে গোল জায়গাটাকে গোল করতে হলে আপনাকে কি করতে হবে? হ্যান্ডেল আনতেই হবে। এবার আমি বলেছিলাম কন্ট্রোল ধরে কন্ট্রোল করা যায় নাকি, সো দেখেন আমি কন্ট্রোল ধরে টেনে নিয়ে এটাকে প্রয়োজন মতো গোল করে দিলাম। যতক্ষণ পর্যন্ত গোল না হলো ততক্ষণ তো গোল করব। সো এরপর আবার এখান থেকে যাব। যেমন এখান থেকে যাওয়ার সময় আমাকে এখানে ডিরেকশন টুল কোথায় দেখাচ্ছে? আমি উপরের দিকে যাব। সো এখন আমি কোথায় যাচ্ছি? নিচে যাচ্ছি। তো যার কারণে খেয়াল করে দেখেন একটু বাঁকা হয়ে যাচ্ছে। তাহলে আমার কি করা উচিত বলেন তো? এই জায়গাটাকে কি করা উচিত এখন? হয় আমাকে অল্টার ধরে ডিরেকশন চেঞ্জ করে দেওয়া উচিত, অথবা আমি কি করে দিব? ডিলিট করে দিব। ওকে, সো আপনার যেটা স্যার ভালো লাগে আপনি ওইটাই করবেন। এবার আসেন বাকিটুকুতে চলে যায়। এটাও কিন্তু বাঁকা।
সো বাঁকা মানে হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে কার্ভ আনতেই হবে। অনেকে ভাবতেছে যে এই জায়গায় আমি ক্লিক ক্লিক করে চলে যাব, স্যার হবে না। সো স্যার এখানে ক্লিক করেন স্যার, ক্লিক করে এখানে কন্ট্রোল চেপে ধরে এই হ্যান্ডেলটাকে টান দেন। সো এবিসির যতক্ষণ পর্যন্ত আপনার হ্যান্ডেলটা মানে সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি নিয়ে যান। সো এখান থেকে আবার এখানে ক্লিক করেন, হ্যান্ডেল নিয়ে আসলাম, কন্ট্রোল চেপে ধরে টান দিলাম। সো আবার চলে গেলাম এখানে, এটা বাঁকা, ছোট্ট করে দুইটা হ্যান্ডেল নিয়ে আসবো। তারপরে কি করব, এই জায়গাটাকে ঠিক করার জন্য কন্ট্রোল ধরে এভাবে টান দিব। হইলো? সো যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত মিলাবেন। সো আবার টেনে নেন, এখানে ক্লিক করেন, ছোট্ট করে দুইটা হ্যান্ডেল আনেন, তারপরে হচ্ছে এই টেনে দেন। আচ্ছা স্যার, অল্টারের ব্যাপারটা যে দেখাইছিলেন, তাহলে ওটা কখন কাজে লাগতেছে? যখন আমার মনে হবে যে আমার লাইন সামনে হ্যান্ডেলটা ঝামেলা করতেছে, কেটে দেই, তখন কেটে দিবেন। এখান থেকে দেখেন এটা ক্লিক করে টান দিলাম। স্যার এখানে একটা মজার বিষয় দেখেন, আমি টান দিচ্ছি কোন দিকে, দেখেন তো আমি এইদিকে যাব না, তাই এইদিকে টান দিছি। কিন্তু অনেকে কি করবে জানেন, অনেকে টান দিবে হচ্ছে এইদিকে। আপনি কি এইদিকে যাবেন? আপনি কি না। নিচের দিকে যাবেন? যদি আপনি নিচের দিকে টান দেন তখনই আপনি ভোগান্তির মধ্যে গিয়ে পড়বেন। প্রসেস বুঝতে হবে। ও বলছে আমি কোন দিকে যাব, আমি যাব হচ্ছে এইদিকে, সো আমি এইদিকে টান দিব। অনেকে এইদিকে টান দিবে, সেই ভুলটা করবো না। আমরা খেয়াল রাখবো যে আমরা কোন দিকে যাচ্ছি। দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি কোন দিকে যাচ্ছি সেদিকে টান দিব, আর অবশ্যই আমি কি করব, কন্ট্রোল চেপে পিছনেরটাকে টান দিয়ে মিলাবো, হ্যান্ডেল বড় করব না। তো এইভাবে যদি এবিসিডির উপরে স্যার প্র্যাকটিস করেন তাহলে দেখবেন পেন টুল চলে আসবে। কিভাবে করছে সবাই বুঝতে তো পারছি নাকি? জি দেখেন স্যার। এটা স্যার। এই জায়গায় যদি মিলাইতে গিয়ে আমার যদি কষ্ট হয়ে যায়, তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে দিব। ফার্স্টে আমি এতটুকু করব, তারপরে গিয়ে আমি গোলটা মিলাবো। কন্ট্রোল ধরে টেনে নিয়ে আসলাম। সবাই তো বুঝতে পারছি যে কন্ট্রোল ধরে টানতে হচ্ছে। প্রথমে দেখেন, আবার প্রসেস দেখেন, প্রথমে ক্লিক করে এদিকে টান দিলাম, দুইটা হ্যান্ডেল নিয়ে আসলাম। এরপর আমরা জানি, আমি একটা লাইন লেখাইছি, সেটা হচ্ছে পিছনের হ্যান্ডেলটিকে কন্ট্রোল হ্যান্ডেল বলে। কন্ট্রোল হ্যান্ডেলটি কিবোর্ডের কন্ট্রোল চেপে টান দিয়ে কন্ট্রোল করা যায়। সো এই দেখেন, আমি কিবোর্ড থেকে এখন কন্ট্রোলটা প্রেস করলাম, আমার পেন টুলটা চেঞ্জ হয়ে ডিরেক্ট সিলেকশন টুলে চলে গেল। দেন হচ্ছে আমি এখানে কন্ট্রোল হ্যান্ডেলটিকে ধরে পিছনের দিকে টান দিলাম এবং প্রয়োজন মতো কন্ট্রোল করে আমি এটাকে ছেড়ে দিলাম। ওকে, আমি কি বুঝাইতে পারছি সবাইকে? কারো কোনো কনফিউশন থাকলে বলেন, আমি এখনই ক্লিয়ার করে দেই। সো এখান থেকে বাঁকা বাঁকা জায়গায়, এই যে এখন দেখেন তো আমি এদিকে যাব, বাঁকা করে দিবে না। আর অনেকে আছে এই হ্যান্ডেলটাকে বড় করে ফেলবে, যে এরকম বড় করবে। এবার দেখেন তো আমি এইদিকে গেলে প্রবলেম করছে, বড় একটা প্রবলেম তৈরি করছে, এই যে দেখেন বড় প্রবলেম। সো এখন আমার দুইটা কাজ। চমক সাহেব দেখেন, এই মুহূর্তে আমার এই বড়টাকে হয় টেনে আমি এদিকে নিয়ে যাব, অথবা কি করব, ডিলিট করে দিব। সো টেনে নিতে গেলে হয় যদি ঝামেলা হয়, তাহলে আমি এখানে ডিলিট করে দিব, ডিলিট করে চলে যাব। স্যার, বুঝাতে পারছি? ডিলেটটা কিভাবে, মানে হচ্ছে ওটা সিলেকশন থাকা অবস্থায় ডিলেট কি এই প্রেস যে দেখেন, করবো আমি নাকি? এখান থেকে এখানে কি করলাম, আমি অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে এটার উপরে গেলে দেখেন তো কনভার্ট পয়েন্ট টুল চলে আসছে, দেখা যায়? জি স্যার। তো এখানে ক্লিক করলে হ্যান্ডেলটা কেটে যাবে। ও, এবার কন্ট্রোল ধরে আমি এখান থেকে চাপ টেনে নিব। সো আমার অনেক সময় এরকম মিলবে না, যদি না মিলে তাহলে কি করবো, একটু ছোট করে নিব। না মিলে কি করব, একটু ছোট করে টান দিব। আচ্ছা সরি, না মিললে ছোট করে টান দিব। ওকে, আমি একটু তাড়াতাড়ি ট্রেনে যাচ্ছি, তারপরে বাকিটা আপনার আস্তে আস্তে টানবেন। একই কাজ কিন্তু বারবার করছি। সো এটা করতে করতে স্যার যদি এই এবিসিডিটা কমপ্লিট করতে পারেন, তাহলেই দেখবেন স্যার আপনার পেন টুল হাতে চলে আসছে। সো এটা একটু খেয়াল করে দেখেন, একটা লম্বা দাগ। সো লম্বা যেহেতু আমার এখানে কার্ভ করার প্রয়োজন নেই, এই পর্যন্ত লম্বা রাখলেই হবে। সো ক্লিক করে দিলাম। এরপর এখানে এসে আবার একটু বাঁকা আছে। সো এই একদম কোথায় দিব স্যার, লাস্টে এসে টান দিব? না করলে আপনি এই এই লাস্ট মাথা পর্যন্ত আসেন, এসে একটা টান দেন। এরপর এটাকে টেনে ধরে এটার সাথে ম্যাচিং করে নেন। সো এই ম্যাচিং করলাম,
ধরেন এই পর্যন্ত ম্যাচিং করে এখানে এসে লাস্টে এই জায়গায় এসে ক্লিক করে দিলাম। তো এই হচ্ছে আমার দেখেন পুরো এর চারপাশ দিয়ে আমি একটা পাথ তৈরি করে নিছি। এবার এই পাথটাকে আমরা ভিতর দিকেও তো করা লাগবে না? সো এই ভিতর দিকে করতে গেলেই সমস্যা হবে যদি আমি এক্সক্লুড ওভারল্যাপিং শেপটাতে টিক না রাখি। সো চলেন এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এই ক্লিক করলাম, এখান থেকে কন্ট্রোল ধরে পিছনে টান দিলাম, দেন হচ্ছে এখানে চলে গেলাম, কন্ট্রোল ধরে টান দিব, দেন হচ্ছে এখান থেকে কন্ট্রোল ধরে টান দিলাম, দেন এখানে সোজা দাগ, তাই সোজা মিলাই দিলাম। এবার আসেন পাথ মোডে তৈরি করছি। এটা কি মোডে তৈরি করেছি? পাথ মোডে। এবার এটাকে কি দিব সিলেকশন আনার জন্য? কন্ট্রোল এন্টার। কি দিব? এন্টার, কন্ট্রোল কন্ট্রোল এন্টার। এন্টার। সো এই কন্ট্রোল এন্টার দিলাম, স্যার দেখেন চলে আসলো, ঠিক আছে। তো এই যে ভিতরের দিক দিয়েও সিলেকশনটা ধরলো। এবার আমরা জানি এটা পাতে যদি আমরা কাজ করি তাহলে কি লেয়ার নিতে হয় না? বলেন তো, পাতে কাজ করলে লেয়ার কি নিতে হয়? সো আমি এখানে লেয়ারটা নিয়ে নিলাম। এবার এটার মধ্যে স্যার আমি একটা কালার ব্যবহার করব। তো ধরেন এই লাল কালারটাকে নিয়ে এটার মধ্যে অ্যাপ্লাই করে দিব। সো অ্যাপ্লাই করেন, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি। তাহলে কি হলো বলেন তো, আপনি একটা এর উপর একটা এ তৈরি করলেন। এবার মুভ টুলের সাহায্যে এটাকে টেনে নিয়ে সামনে বসান, ঠিক আছে। তাহলে এটা ছিল হচ্ছে আমার এ, আর তার উপর আমি কি করলাম, পেন টুল দিয়ে বানালাম এই এ। সো এইভাবে কি করতে হবে, এ বি সি ডি প্রায় জেড পর্যন্ত করতে হবে। স্যার এতগুলো কিভাবে সম্ভব? তাই তাহলে আরেকটা সুসংবাদ শুনেন। স্যার কপিটা একটু আরেকবার দেখাবেন, কপিটা কিভাবে করলেন? হ্যাঁ স্যার এগুলো দেখাচ্ছি। কি হোমওয়ার্ক? তো আমি আরেকটু সুসংবাদ দিয়ে দেই, চমক স্যার যেহেতু বললো। স্যার আমি আমার স্টুডেন্টদের 52টা করাই, তাহলে 26 26 52টা। আপনারা তো মানে আপনারা তো স্টুডেন্ট ছাড়া আমার অন্য কেউ না, তাই না? So আপনাদেরকেও 52টাই করতে হবে। 52টা এবিসিডি না করলে পেন টুল হাতে আসবে না। 52টা যেদিন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন এবিসিডি একদম মানে পেন টুল তখন আপনার হাতে মাখনের মতো কাজ করবে। তাহলে স্যার এতগুলো সিলেকশন শিখে কি লাভ? এতগুলো সিলেকশন শিখে কার্টুন আঁকলাম, এ করলাম, সে করলাম, ব্রাশ টুল বা পেন টুল এগুলো শিখলেই তো স্যার সবকিছু হয়ে যেত, এত পরিশ্রম তাই করতে হইতো না। ওগুলা জানাজি। তাই এটার উত্তরটা আমি এখন দিব না, এইটার উত্তরটা কয়েকদিন পরে এমনিই পাবেন, ঠিক আছে। মানে স্যার এই যে সিলেকশন গুলো কত কষ্ট করে করতে হয়েছে, এটা পেন টুলে কত ইজিলি করা যাচ্ছে। আসলেই তাই না? তাহলে তো স্যার এই যে ফটোশপ এত 2 জিবি 3 জিবি একটা ফাইল, ঠিক আছে, ফটোশপ এটা না রেখে তো ফটোশপ কোম্পানিও পারে এগুলো সব বাদ দিয়ে দিতে, যেহেতু কাজেই লাগে না। পেন টুল দিয়ে যখন সব কাজে লাগে, শুধু পেন টুলটা রাখলেই তো হইতো, তাই না? সব কাজে লাগে সব, ঠিক আছে। এখন এমন এমন হয়েছে, মানে বিষয়টা হচ্ছে আমি আমি শিখবো না আঁকা রসিকা, কিন্তু আমি রিডিং পড়বো, ঠিক একবারে আছে। বর্ণমালা শিখবো হ্যাঁ, এরকম। আমি আঁকা রসিকা শিখবো না, আমি সরাসরি ক খ শিখে আমি রিডিং পড়বো, বিষয়টা এরকম হয়ে যাবে না। এটাও কাজে লাগে, ঠিক আছে, প্রচুর কাজে লাগবে, প্রচুর। ওয়েট করেন না, মাত্র তো টুলস শিখাচ্ছি, এখনো তো প্রজেক্টের ক্লাসে যাই নাই, মাত্র তো টুলস শিখাচ্ছি। স্যার ওই যে টেক্সটের ব্যাপারটা কিভাবে আনলেন ওটা যদি আরেকবার আচ্ছা একটু আরেকবার দেখাতেন। দেখেন, হ্যাঁ আমি আরেকবার দেখাই দিচ্ছি। আরেকজন বললো স্যার মুভ কপি করলেন কিভাবে? কপি করি নাই তো, তাকান আমি কি করেছিলাম, এবিসিডির উপরে পাত তৈরি করছিলাম নাকি? পাত তৈরি করেছিলাম, পাত তৈরি করার পর কন্ট্রোল এন্টার দিছিলাম, সিলেকশন তৈরি হয়েছে না? জি স্যার। এরপরে আলাদা করে একটা লেয়ার নিছি, নিয়ে এই সিলেকশনের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করে দিছি, কন্ট্রোল ডি। এরপর মুভ টুলের সাহায্যে, এখানে কয়টা আছে? দুইটা স্যার। একটা হচ্ছে এবিসিডি দিয়ে তৈরি, সরি টাইপ টুল দিয়ে তৈরি করা লাগাচ্ছি আরেকটা লাগানো। হচ্ছে পেন টুল দিয়ে তৈরি করা এবার আমরা মুভ টুলের সাহায্যে এই লালটাকে সরায় নিলাম, এই তো। তাহলে এটা হচ্ছে আফটার, এটা হচ্ছে কি সরি, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। তো এইভাবে স্যার করতে হবে, এটা করে আবার জেপিজি তে সেভ দিতে হবে। সো এইভাবে আমাকে এবিসিডি করে দিতে হবে, এবং আজকে সেই বাড়ি কাজটা থাকবে 13টা এবিসিডি, 26টা তো প্রথম। যে কোনো ফন্ট নেবেন, তবে ছোট হাতের স্মল লেটার, বড় হাতের এবিসিডি নেওয়া যাবে না, ছোট হাতের এবিসিডি দিয়ে করতে হবে, এবং সেটা 26টা দিচ্ছি না, 13টা। সো 13টা এবিসিডি করতে হবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম পর্যন্ত করতে হবে। এটা হচ্ছে আজকে প্রথম বাড়ির কাজ, ওকে। বাকি ওই যে বিফোর আফটার এরকম ভাবে দিব নাকি?
হ্যাঁ হ্যাঁ, একটা বিফোর আফটার দিবেন। ঠিক আছে, আর এখানে একটা হালকা কালার নিবেন। আমি কেন হালকা কালার নিলাম, এটা যদি আমার কালো কালার থাকতো তাহলে আমি যে যখন পাত করতাম তখন পাতটাও তো কালো, তখন কি তো বুঝতে সমস্যা হতো না, বলেন তো? আচ্ছা আমি একটু দেখাই দিই তাহলে বুঝবেন। যেমন এখান থেকে এটা তো এ ছিল, এটাকে ধরলাম, ধরে যদি এটা কালারটা এরকম কালো থাকতো, তখন যদি আমি পেন টুল দিয়ে তার উপরে কাজ করতাম তখন কি আমার পাতটা দেখা যেত? প্রবলেম হতো না বুঝতে তখন? এর জন্য আমি একটা হালকা কালার নিছি। ঠিক আছে, এবার আসেন এটাকে আমি যদি স্যার কি বলে আরেকবার দেখাই। তো এই সম্পূর্ণটাকে আমি ডিলিট করে দিলাম, কিভাবে এবিসিডিটা নিব সেটা দেখেন। আচ্ছা ডিলিট করার দরকার নাই, এটা আই অফ করে রাখছি। সো প্রথমে চলে যাব টাইপ টুলে, সবাই দেখেন। প্রথমে যাব এই টাইপ টুলটাতে, অথবা শর্টকাট হচ্ছে টি, টি প্রেস করলে টাইপ টুলে যাওয়া যায়। সো টাইপ টুলে চলে গেলাম স্যার, এখানে গিয়ে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক। ঠিক আছে, তো এখানে হয়তো আপনার পিটিটা কম থাকবে, এগুলো এখন দেখাচ্ছি না, এগুলো নেক্সট ক্লাসে দেখাবো। টাইপ টুলে গিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, সো বাবা এটা তো ছোট কেন? ওকে, চলেন আরেকবার দেখাই। প্রথমে টাইপ টুলে চলে যাব, টাইপ টুলে গিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে এই যে একটা বক্স আছে, কালারের বক্স, এখানে গিয়ে একটা হালকা কালার নিব। সেটা শায়ান কালার হোক, সেটা পিঙ্ক কালার হোক, যেই কালারই হোক, বাট একটা হালকা কালার নিব, যেন আমি পাতটা তৈরি করলে সেই পাতটা দেখা যায়। স্যার ধরেন আমি এখান থেকে এই সবুজ কালারটাই হালকা নিয়ে নিলাম, না সবুজটা দেখা যাচ্ছে না, এখান থেকে পিঙ্ক কালারটা নিয়ে নিলাম হালকা। সো ওকে করে দিলাম, এবার এখানে এ লিখবো। এরপরে মুভ টুলে চলে যাব স্যার, এই আমরা জানি কন্ট্রোল টি দিয়ে ধরা যায়, সো কন্ট্রোল টি দিয়ে ধরবো, শিফট অল্টার ধরে কর্নার থেকে টান দিলেই এটা বড় হয়ে যাবে। ওকে করে দেন। এরপর যদি আরো বড় করার প্রয়োজন হয় জুম করেন, জুম করেন প্রায় 300-400% পর্যন্ত জুম করেন। জুম করে এবার নিচ থেকে আপনি আমার কাজটা শুরু করেন। পেন টুলে যাবেন, পাথ মোড নেবেন, অবশ্যই একটু চেক করে নিতে হবে যে আমার কি এক্সক্লুড ওভারল্যাপিং আছে কিনা। ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা আমরা এর আগে পড়েছিলাম ক্লিপিং পাথের কাজ, তাই না? বলেছিলাম না ক্লিপিং পাথ? সো এই হচ্ছে আপনার ক্লিপিং পাথের যাত্রা শুরু। তো দেখেন আমি এখান থেকে আমি যদি একটু প্রোডাক্ট নিয়ে নেই, যে প্রথম অবস্থায় খুব সিম্পল কিছু কাজ করবেন, যেমন এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এই পেন টুলের সাহায্যে। সো আমি এখানে যদি লিখি হচ্ছে ভাস, সো এখানে দেখেন কিছু ভাঁজ নিয়ে আসি আমি, যেমন খুবই সিম্পল। প্রথম অবস্থায় স্যার কঠিন কোনো কিছু ধরা যাবে না, আমি আবারও বলছি, পেন টুল এমনিতে একটা পেইন্ট টুল। তো সেক্ষেত্রে প্রথম অবস্থায় কঠিন কোনো কিছুতে আমরা হাত দিব না। সো এখান থেকে সহজ একটা যদি আমরা খুঁজি, একদম সহজ যেটা আহ, সহজে রিমুভ করতে পারবো আমরা। ওকে, সো এখানে আমি এটাকে কপি করে নিলাম, ধরেন ফ্লাওয়ার ভাসটাকে কপি করলাম, দেন চলে গেলাম এখানে। এরপর ফাইল থেকে নিউ, আমি নতুন করে এটা নিয়ে নিলাম। সো এটাকে আমি কি করলাম, একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। সো আমি লেয়ারটাকে সামনে নিয়ে আসি। ঠিক আছে, তার মানে ছবিটাকে আমি কি করলাম, একটু কপি করে নিলাম। এবার আসেন আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো পিছনের ছবিগুলোকে আই অফ করে দিই, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। সো এটা কিন্তু আমরা ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে করতেই পারি। জাস্ট ধরলাম, ডিলিট করে ফেললাম, হয়ে গেল, ডান। ঠিক আছে, কিন্তু যারা ইসে কাজ করে, আহ, কি বলে ক্লিপিং পাতে কাজ করে, তারা এরকম ম্যাজিক টুল ব্যবহার করে না, তারা পেন টুল ব্যবহার করে। সো আমি চলে গেলাম হচ্ছে পেন টুলে। পেন টুলে যাব, অবশ্যই পাথ মোডে থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো পাথ মোডে হয়ে থাকে। এই যে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন আনি, এটা পাথ মোডে হয়ে থাকে। সো আমি পাথ মোডে গেলাম স্যার, এখানে এটাকে জুম করব, একটা প্রোডাক্টে প্রায় 200-300% পর্যন্ত জুম করে কাজ করব। সো কাজ করে স্যার এখান থেকে আপনি স্টার্ট করেন, যে কোন জায়গা থেকে আপনি স্টার্ট করবেন। ধরেন আমি এখান থেকে স্টার্ট করলাম। ঠিক আছে, স্টার্ট করে আমি এই পর্যন্ত এসে, ধরেন এই পর্যন্ত এসে ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল ধরে এখান থেকে নিয়ে আসলাম। এখন প্রশ্ন হতে পারে স্যার আপনি তো প্রোডাক্ট কেটে ফেলছেন, কিছু পিক্সেল তো আপনি বাদ দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটাই নিয়ম। আপনি প্রোডাক্টের 2-1 পিক্সেল, 2-3 পিক্সেল কেটে ফেলে দেন, কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড আনতে পারবেন না।
ঠিক আছে, আমি আবার বলছি, যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করি তখন আমরা দরকার পড়লে প্রোডাক্ট কেটে ফেলে দিব, কিন্তু তারপর আমরা ব্যাকগ্রাউন্ড আনবো না। তো এখান থেকে খেয়াল করে দেখেন আমি প্রোডাক্টের কয়েক পিক্সেল কি ফেলে দিছি, স্বাভাবিক, পৃথিবীর সবাই ফেলে দেয়, তাও প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড আনা যাবে না। সো আমি এখান থেকে গেলাম, দিয়ে প্রয়োজন মতো নিয়ে নেন। সো আবার কন্ট্রোল ধরে, সরি, এখানে টানেন। সো আবার এখান থেকে আপনি যতটুকু পারবেন স্যার ততটুকু ক্লিক করবেন, অনেক বড় নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আবার অনেক ছোটও নিবেন না, মোটামুটি ভাবে। যেমন এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু হার্ড, ঠিক আছে? সো হার্ড হলে জুম করে ফেলেন, কতটুকু পর্যন্ত এটা ভালো যায় পেন টুল, সো ততটুকু পর্যন্ত আপনি নিয়ে নেন। এই জায়গাটা আবার অন্যরকম, তাহলে এই জায়গাটাতে আবার কি করব, আমি ম্যানুয়ালি কাজ করব। এই সাদাটা কিন্তু আমার প্রোডাক্টের কি, প্রোডাক্টের এটা, সো আমার এই পর্যন্ত। স্যার আপনি জুম করে এই যে সরাচ্ছেন এই ব্যাপারটা কিভাবে হচ্ছে? এটা তো আমরা পারি না। জুম করে সরাচ্ছি মানে? মানে স্যার এই যে এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে যাচ্ছেন, এটা কিভাবে? আবার বলেন, দেখেন কোন জায়গাটা, আমি এখানে স্পেস ক্লিক করলাম। ওই যে স্পেস স্পেস চাপ ধরে লেখা যেটা যায়। হ্যাঁ, আচ্ছা, এটা স্পেস বার প্রেস করছি, এটা আমরা জানি না স্পেস বার প্রেস করলে যে মুভ করানো যায়। ডকুমেন্ট প্যান প্রথম দিনের ক্লাসে তো দেখাইছিলাম। জি স্যার। হ্যাঁ, ডকুমেন্ট প্যান ছাড়া তো আমরা চলতেই পারবো না, বলছিলাম কিন্তু যে ডকুমেন্ট প্যান ছাড়া আমরা চলতেই পারবো না। স্যার কিছুক্ষণ আগে যে আপনি নিচে নামালেন একটা, ওইটা কি বললে, ডট? হুম, ওই যে ডিরেক্ট সিলেকশন টুল, একটু আগে বলেছিলাম ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এটাকে মডিফাই করা যায়, যে করা গেল। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আসবেন, সেটা কিভাবে আসে, ডিরেক্ট সিলেকশন টুলটা কিভাবে আসে জি স্যার। বলেন কিভাবে আসে? কন্ট্রোল ধরলে হ্যাঁ, তাহলে কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরলে আপনি এরকম পাথকে মডিফাই করতে পারবেন। সো যদি মনে হয় যে আমার এটা অ্যাঙ্কর পয়েন্ট একটু দূরে সরে গেছে বা কাছে পড়ে গেছে, তখন আপনি চাইলে এটাকে সরাতে পারবেন। এবং সবাই খেয়াল করে দেখেন, আমি কিছু পিক্সেল কিন্তু কেটে দিচ্ছি, ফেলে দিচ্ছি। সো এইভাবেই ফেলে দিতে হবে। এখন যদি মনে হয় এদিক দিয়ে ঠিক আছে, এদিক দিয়ে একটু বেশি পড়ে যাচ্ছে, তাহলে এখান থেকে কন্ট্রোল চেপে ধরে আপনি চাইলে কি করতে পারবেন, অ্যাঙ্কর পয়েন্টটাকে আরেকবার সরিয়ে কাজ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। এখান থেকে সোজা আছে, সো আপনি এখান থেকে এই পর্যন্ত সোজা রাখতে পারেন। এই বিষয়টা কিন্তু আমরা অ্যান্টি অ্যালাইজিং অপশনও দেখাইছিলাম আপনাদেরকে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। অ্যান্টি অ্যালাইজিং অন রেখে একটা শেপ নিয়েছিলাম, তার কাছে শ্যাডো পিক্সেল তৈরি হয়েছিল, ঠিক আছে? আবার অফ করে দিছিলাম, তখন শ্যাডো পিক্সেল তৈরি হয় নাই, মনে জি ছিল? স্যার, খেয়াল জি আছে স্যার। স্যার। হ্যাঁ, মূলত স্যার আপনাদেরকে যা দেখানো হচ্ছে এগুলোই আপনাদের মার্কেট প্লেসে গিয়ে কাজে লাগবে। আমরা যে মডিউলটা তৈরি করেছি সেটা একেবারে মার্কেট প্লেসে ওগুলাই গিয়ে কাজে লাগবে আপনার, কোনো ফালতু কোনো টুলস আমরা রাখি নাই এই মডিউলটার মধ্যে। আসলে So, স্যার কাজ করার সময় সবকিছু মনে থাকে না, এটাই সমস্যা। হ্যাঁ, কিন্তু এটা মনে রাখার জন্য স্যার আপনার তো এত সহজে তো মনে থাকবে না স্যার, এটা বারবার প্র্যাকটিস করতে করতে একটা সময় গিয়ে মনে থাকবে স্যার। তো এখান থেকে আমি কিছু পিক্সেল বাদ দিয়ে দিছি, বিশেষ করে শ্যাডো পিক্সেল গুলোকে আমি ট্রাই করতেছিলাম বাদ দেওয়ার জন্য। সো আমি একটু রাফ এন্ড টাফ ভাবেই চলে গেলাম, এটাকে যখন আমরা করি আরো মানে নিয়ে দেখতে হয় যে আসলে ব্যাকগ্রাউন্ড আসলো কিনা। এবার দেখেন এই যে চারপাশে প্রোডাক্টের চারপাশে কি করলাম, একটা পাথ ক্রিয়েট করে নিলাম,
ওকে, সো এটাকে আমরা এখন কি করব, সিলেকশন আনতে হবে না? বলেন তো কিভাবে আনে। কন্ট্রোল Control এন্টার, enter. কন্ট্রোল এন্টার দিলাম, সিলেকশন আনলাম, প্রোডাক্টটাকে আমি সরাতে চাই, কি প্রেস করব? আর কথা, কন্ট্রোল জে স্যার। কন্ট্রোল Control জে J. কপি। সো কন্ট্রোল জে দিলাম। দেখেন এবার আমি পিছনেরটা আই অফ করে দিই, দেখেন তো এটা ব্যাকগ্রাউন্ড সরে গেছে। তাহলে এই যে কাজটা, এটা কিন্তু আমরা কুইক সিলেকশনের মাধ্যমেও করতে পারতাম, কিন্তু প্রফেশনাল হচ্ছে কি পেন টুলের মাধ্যমে করা। কুইক যদি সিলেকশনে করলে স্যার পারফেক্ট হইতো না, মানে হচ্ছে হইতো না, আরো রাইট, কুইক আছে। সিলেকশনে পারফেক্ট হতো না, এটা হচ্ছে কথা। পেন টুলে হচ্ছে পারফেক্ট হবে। সো এই বিষয়গুলোই এখন দেখেন আমি আলাদা করে একটা যদি কালার দিতে চাই, তাহলে ধরেন এই লাল কালারটাই দিলাম, এটা টান দিয়ে প্রোডাক্টের নিচে দিয়ে দিব। সো এই হচ্ছে প্রোডাক্টের নিচে। সো এখানে আমি যতটা সম্ভব ট্রাই করেছি সাদা ব্যাকগ্রাউন্ডটা যেন না আসে। ঠিক আছে, তো এই হচ্ছে স্যার ক্লিপিং পাথের কাজ। তো এগুলোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমার পেন টুলে এক্সপার্ট হওয়া লাগবে। সো আজকে থেকে শুরু করেন পেন টুল। এবিসিডি তো দিলাম 13টা, সো 13টা এবিসি। নেক্সট ক্লাস কবে? পরশু। সুদিন স্যার। পরশুদিন। পরশুদিন। তাহলে এই এবিসিডি করেন, কারণ আমি জানি এবিসিডি আপনাদের যারা একেবারেই নতুন, ঠিক আছে, কখনোই পেন টুল ধরেনও নাই, তাদের জন্য একটু টাফ হবে। সো করতে থাকেন, 13টা দিলাম, 13টা যেন মিনিমাম সবার থাকে, হ্যাঁ, ট্রাই করেন, কারণ আমি করাবো 52টা। সো আমার নেক্সট ক্লাসে কি হবে জান, নেক্সট ক্লাসে গিয়ে নেক্সট ক্লাসটাও দেখাতে হবে, আবার এই পেন টুলেরও ক্লাস থাকবে। মানে ক্লাস থাকবে বলতে হচ্ছে পেন একদম টুলেরও জেড বাড়ি কাজ থাকবে। পর্যন্ত করব। ঠিক আছে, জি ম্যাডাম, জেড পর্যন্ত করতে হবে। এখন আমি দিছি 13টা, যেহেতু আপনাদের মাঝখানে একদিন মাত্র গ্যাপ। কয়টা করবেন? 13টা, এম পর্যন্ত করবেন, এ থেকে এম পর্যন্ত। ঠিক আছে, আর যদি পসিবল হয় তাহলে এরকম দুইটা কি ফ্লাওয়ার ভাজ নেবেন, সিম্পল ফ্লাওয়ার ভাজ নেবেন, নিয়ে তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। এই হচ্ছে 15টা বাড়ির কাজ। যদিও আমি জানি যে একদিনের মাথায় টাফ হয়ে যাবে, তারপরও চেষ্টা করেন যদি যতটুকু কভার দেওয়া যায়। স্যার গত ক্লাসে একটা কাজ দেখাইছিলেন, যে মেকআপের কাজটা। মেকআপের কাজটা স্যার পেন টুল ছাড়া হবে না, আগে পেন টুল শিখেন, তারপর একদিন না না, দরকার আমি পড়লে আমি বলতে আবার দেখাই দিব। চাচ্ছিলাম স্যার ওই কাজটা আমি করি নাই মেকআপ, সেই হুম, জন্য জিজ্ঞেস করছিলাম। এটা কি এখন পরবর্তীতে ওইটা করানো হবে স্যার? স্যার ওইটার তো এমনি পরবর্তীতে আর ক্লাস নাই, কিন্তু যদি ই হয় আমি মাঝখানে একবার দেখাই দিব না পারলে। ঠিক আছে, জি স্যার। এখন যেটা পেন টুলে, পেন টুল যেটা বললাম যে আসলে পেন টুল সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস এই পর্যন্ত যতগুলো হয়েছে। সো সবাই প্র্যাকটিস করবেন, আশা করি বাড়ির কাজগুলো যত কষ্টই হোক জমা দিবেন। ভাইয়া আমরা যারা বিগিনার তারা তো মানে আপনার মতো এত সুন্দর করে ভেবে কোনো পারবো না। দরকার নাই, আমার কোনো সুন্দরের দরকার নাই, আমি আপনাদেরকে 52টা এবিসিডি করাবো, এখন দিছি আমি 13টা, আরো আছে না, আরো কিন্তু অনেক আছে। সো স্যার একটা 13টা আমি জানি 13টা কেমন হবে, আমি জানি 13টা কেমন হবে। ঠিক আছে, তো কোনো ব্যাপার না, আস্তে আস্তে গিয়ে হবে, কিন্তু লাস্ট যেগুলো জমা দিবেন শেষ পর্যন্ত 52টা গিয়ে যদি 52 নাম্বার, যেমন আজকে স্যার 52টা কমপ্লিট করছি, এরপরও যদি সুন্দর না হয় তখন কিন্তু আমি আবার কিন্তু আবার আবার বাড়ায় দিব। ঠিক আছে, তো যতটুকু সম্ভব স্যার স্যার ট্রাই করেন, বলেন। প্রথম ক্লাসে একটা কাজ দেখাইছিলেন যে আমরা পিছনে যাওয়ার জন্য ব্যাক কন্ট্রোল জেড ব্যবহার করি হুম ব্যাকে যাওয়ার জন্য। ওই জায়গায় লিমিট ছিল 50টা। হুম, লিমিটটা বুঝছি, বাড়ানোর কাজটা একটু দেখেন। বুঝে গেছে। দেখেন এই যে প্রিফারেন্স, দেখেন স্ক্রিনে তাকান, এখানে এডিট থেকে প্রিফারেন্সে যাবেন, এখান থেকে পারফরমেন্স, এখানে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে হিস্টোরি 50, সো এখান থেকে গিয়ে 1000 করে দেন, তাইলে 1000 বার পিছনে যেতে পারবেন। জি স্যার। এবার বলেন আর কি সমস্যা হয়। স্যার লেটার গুলো যেগুলো কাজ করবো স্যার ওটা জমা দিব কিভাবে স্যার? এই যে স্যার দেখেন এখানে আমি যেটা করলাম, লেটার গুলো এটা তৈরি করলাম না, একটা হচ্ছে আমার কি ছিল, একটা এরকম লিখছিলাম, আর একটা হচ্ছে আমি নিজে বানাইছিলাম। ঠিক আছে, ও ওয়েট, তো এখান থেকে ঠিক আছে স্যার, এই যে দুইটা, তো এই দুইটাকে কিভাবে জমা দিব? সিম্পল স্যার, জেপিজি করে ফেলবেন, এই দুটাকে পাশাপাশি রাখবেন। আচ্ছা এখানে বাড়তি অংশ আছে না কিছু, তো বাড়তি অংশ তো এখন আমরা কাটতেই পারি, কাটতে পারি না ক্রপ টুলের সাহায্যে? সো জি স্যার। ধরে যে বাড়তি অংশটুকু কি করে দেন, এখান থেকে গিয়ে এটা ক্লিয়ার করে নেই। ওকে ঠিক আছে, এবার আমি ক্রপ টুলে ক্লিক করে এই যে বাড়তি অংশ কেটে ফেলে দিব, কিন্তু বড় করে জমা দিব, ছোট ছোট যেন না হয়, তাহলে স্যারের বুঝতে সুবিধা হবে।
ঠিক আছে, তাহলে কি স্যারের বুঝতে সুবিধা হবে। যে আর যদি আমি ছোট করে জমা দেন তাহলে কিন্তু স্যার বুঝবে না যে কোথায় কোথায় প্রবলেম হয়েছে। তো এইভাবে স্যার 13টা করবেন, 13টা আলাদা আলাদা করে সেভ দিবেন। যেমন এ করা শেষ, এটাকে সেভ দিবেন। যেমন এটা ডেস্কটপে গিয়ে এটার নাম দিলাম হচ্ছে এ। সো এ করলাম, এটাকে জেপিজি আকারে সেভ দিব। সো জেপিজি তে সেভ দিলাম। ওকে, দেন আমার এ শেষ। এরপর আমি কি করব, বি লাগবে আমার। সো এটা এর মধ্যে, আচ্ছা, তারপর আবার বি লেখেন, এটাকে ধরে টেনে ফেলে দেন। ঠিক আছে, এরপরে বি তে চলে যান, এই দুইটাই আর লাগবে না। এরপরে আবার কি করেন, এখানে টাইপ টুলে যান, এখানে ক্লিক করে বি লেখেন। সো বি লেখার পর এটা ছোট্ট আছে, কন্ট্রোল টি দিয়ে ধরেন, ধরে শিফট অল্টার ধরে এটাকে বড় করে নেন বিটাকে। তারপর মুভ টুল দিয়ে প্রয়োজন মতো এটাকে জায়গা মতো বসান, বসানোর পরে জুম করে নেন। জুম করে কত পার্সেন্ট জুম করবেন, একদম 200-300% পর্যন্ত জুম করবেন। অনেকে আছে একদম কম্পিউটারের ভিতরে যেয়ে কাজ করে, চোখ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সো জুম করে নেন অনেক বেশি, 200-300% পর্যন্ত জুম করে পেন টুলে চলে যান, পাথ মোড়ে যান, এটা চেক করে নেন, ব্যাস কাজ করা শুরু করেন। পারবো সবাই? জি স্যার, পারতে হবে। পারতে হবে, ইয়েস, এটাই জি শুনতে স্যার। চাই। পারতে হবে, আমি দেখে ছাড়বো যে পেন টুল কেন আমার হাতে আসবে না, জিত থাকতে হবে। ঠিক আছে, এটাই।